الحمد لله رب العالمين خالق السماوات والأرض الصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين وسيدنا وحبيبنا وشفينا ونبينا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وعلى بيته وأوليائه ومرشده وعلماء أهل سنته أجمعين সকলে পবিত্র কোরআন তেলাওয়াত করে প্রত্যেকের কলব নূরান্বিত করে নেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত صدق الله المولى العظيم وصدق رسول النبي الكريم في شان حبيبه ومعشوقه وعامرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وأصحابه সকলকে অনুরোধ করে বলবো মহব্বত এবং ভালোবাসা নিয়ে নবীজির উপরে দরুদ শরীফ আদায় করুন বালাগালা মারহাবা কাশাবাত বিজা বিজামালিহি হাসানাত জামিয়া ফসওয়ালিহি নজর মে মদিনা है बस मेरे जिंदगी ज़बा फरिया रसूल अल्लाह है यही मेरे बंदगी अल्लाह अकबर बोले रसूल खुदा से दिल के सलाम कायनात बाग मदीना से एक फूल तो फिलाना बलगलौला कशबत दुजा बिजमालिही हसनत जमिया खसालिही अज़ल से अज़ल से हंसते वरसते तुम्हें टे मुझे तुमसे आशिकाना है हर गुज़ारे है जिंदगी तो मेरा मोहब्बत में देखे अकबर नहीं तो बारे बारे करता हो सबसे बड़ा दुनिया में मोहम्मद का नाम मोहम्मद मुस्तफा ने लाखों सलाम बलगलौला कशबत दुजा बिजमालिही हसनत जमिया खसालिही আবার আমার জোরে সরে পড়লে লাভ হয় না লস একটু জোরে কথা বলতে হবে আমার কথা কারো বুঝতে কি কষ্ট হয় যদি কষ্ট হয় বলবেন যে জালালি সাহেব আপনার কথা বুঝতেছি না আমি তো আর হিন্দি বলি নাই উর্দু বলি নাই আপনাদের ভাষা বাংলা আমার ভাষা বাংলা কথা বলেন ঠিক কিনা তো মহাব্বত ভালোবাসা নেই নবীজি মহাব্বতের নাম হচ্ছে ঈমান হাদিস শরীফ ঘোষণা দিচ্ছেন আলা আলা ঈমানা বিমানদার মহাব্বত যার অন্তরে নবীর প্রতি মহাব্বত থাকবে না সে কখনোই ঈমানদার হতে পারবে না আর নবীর উপরে মহাব্বত নিয়ে যে ব্যক্তি একবার দুরূদ পড়বেন আমার নবী ঘোষণা দেয় মান সাল্লা আলাইহি ওয়াহিদাতান সাল্লাল্লাহু তাআলা আলাইহি আশরান একবার দুরূদের কারণে সাথে সাথে আমার আল্লাহ 10টা নেক আমলে বসায়া দিবেন
শুধু তাই নয়, একবার দুরূদ পড়বেন নবীর প্রেমে, নবীর মহাব্বতে। আল্লাহ কি কসম, এটা আমি বলি নাই, আমার নবী বলেন একবার দুরূদের খাতিরে 10টি গুনাহ তোমার গুনার খাতা থেকে মাফ। এবং কি দুরূদের মহাব্বতে একবার দুরূদের খাতিরে যারা আদায় করবেন 10টি রহমত নাযিল হয়ে যাবে, 10 দিনের বালা মুসিবত দূর হয়ে যাবে। আমরা ওই নবীর উপর দুরূদ চাই কি চাই না? আওয়াজ হবে চাই কি চাই না? মহাব্বতে বলেন আল্লাহুম্মা মারহাবা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি কবর যদি সাউজালা দুরুদ বানাও গলার মালা, কবর যদি সাউজালা দুরুদ বানাও গলার মালা, এই দুরুদে করবে বাড়ি হাসরে নেকের মিজান। আল্লাহুম্মা উচ্চ আওয়াজে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা, সবাই মিলে লা ইলাহা, মায়া করে লা ইলাহা, মোহাম্মত লা ইলাহা, বলেন আল্লাহ চারা মাবুদ নাই, বাজান নবীজি চারা উপায় নাই, হায় হায় আল্লাহ চারা বাজান নবীজি চারা, ওই নবীজির দয়া পাইতে হইলে ওলি আল্লাহর দয়া চাইলা ইলাহা মারহাবা লা ইলাহা, ভালো লাগে লা ইলাহা, জোরে লা ইলাহা, বলেন কোন পথে বড় আমরা মদিনার রাস্তা চিনি না, হায় হায় কোন পথে বড় আমরা মদিনার রাস্তা, ইমামজি মুর্শিদ জানে ঠিকানা, বাইরে মুর্শিদ মোরা যাব সোনার মদিনা, লা ইলাহা, ভালো লাগে লা ইলাহা, তুমি মূসাকে কোতরে নিয়া কত কথা বলিলা, আল্লাহ মূসাকে কোতরে নিয়া কত কথা বলিলা, মাওলা তোমার নূরে বাহার জলে, তোমার লে মূসা বাস্তা নবীর উসিলা, লা ইলাহা, মায়া করে লা ইলাহা, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নাই কোনো ছাড়া, লা ইলাহা, লা জোরে লা ইলাহা, হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি, জোরে হাসবি রাব্বি জাল্লাল্লাহ
মা ফি কলবি লা নূর মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনুরোধ কমিটি বাবাদেরকে বলবো, ঘরের মধ্যে যদি কোরআন শরীফ থাকে আমার সামনে নিয়ে আসে, কারণ এটা কোরআনের মঞ্চ, ঠিক কিনা? আমরা নবীর পাগল, আমার কথা দেখে মনোযোগ দিবেন বাজান। সত্যি করে সবাই এক বাক্যে বলবেন, আমি প্রশ্ন করি উত্তর দিবেন। জবানের মালিক কে? যারা কথা বলেন না খোদা দেখে কি দেখে না? কিরে বাবা, জবান কি আর একজন দেওয়ার আসেনি? যিনি দিলেন তিনি হলেন আল্লাহ, যে খোদার সাথে কারো কোনো শরীক চলে না, ঠিক কিনা? লা শারিকা লা। ওই আমার আল্লাহ কয়, বান্দা আমি আল্লাহ তোমার জবান দিলাম, এই জবানের দ্বারা তুমি বান্দা যদি আমি আল্লাহকে স্মরণ করো, ফাজকুরুনি আযকুরুকুম। আল্লাহর কসম খোদা কয়, যারা জবান দিয়ে আমি আল্লাহর স্মরণ করে, আমি আল্লাহ ওই বান্দারে স্মরণ করি। এই আয়াতের শানে নজরুল তাফসীরকারক ঘোষণা করেন, আমার আল্লাহ সৃষ্টি করেছেন 18,000 জাত। সুবহানাল্লাহ। 6,000 জাত আমার আল্লাহ সৃষ্টি করলেন ডিমের দ্বারা, 6,000 জাত আমার আল্লাহ সৃষ্টি করলেন গ্যাসের দ্বারা, 6,000 জাত আমার আল্লাহ সৃষ্টি করলেন মণি বা বীর্য দ্বারা। 300 কথা বলতে হবে, 317,000 জাতের উপরে আমার আল্লাহ মানব জাতকে সম্মান দিলেন, মানব জাতকে বসাইল। ওই মানব জাতের মাথার তালুকা থেকে পা পর্যন্ত পুরা দেহের ভিতরে ছোট্ট একটা মাংসের টুকরা দিলেন, যেটার নাম হাদিস শরীফ বলে লতিফায়ে কাল। আল্লাহু আকবার। মানুষ গুনাহ করতে 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 লতিফায়ে কলবের মধ্যে কালো কালো দাগ পড়িয়া যায়, যার কারণে লোকটার কাছে নামাজ ভালো লাগে না, যার কারণে লোকটার কাছে দুরূদ শরীফ ভালো লাগে না। লোকটা যখন নামাজ পড়ার জন্য মসজিদে যায় রে, শয়তানে কলবের মধ্যে বসিয়া শয়তানি কথা মনে করাইয়া দেয়। যখন প্রস্রাব অথবা বাথরুমে ঢুকে, ওই মুহূর্তে শয়তানে কলবে বসিয়া ভালো কথা মনে করাইয়া দেয়। এই জন্য তার কলবটার মধ্যে শয়তানে বাসা বেঁধেছে, এতে প্রমাণ হইয়া গেল। ইরে বাবা, দুনিয়ার জামা কাপড় যখন ময়লা হইয়া যায়, আমরা কি দিয়ে পরিষ্কার করি? আচ্ছা বাবা, জামাটা যে সাবান দিয়ে পরিষ্কার হবে, এটা কোরআনে আসেনি, হাদিসে আসেনি, এজমাতে আসেনি, কে আসেনি, মান থেকে আসেনি, বালাগাতে আসেনি, হিকমতে আসেনি, নাহুতে আসেনি, সূর্য আলমের কোনো জায়গা নাই। কারণ কি? কারণ কি? সাবান বানাইছে মানুষে, কথা কথা মানুষ বানাই না। সাবানের এত পাওয়ার, এত ক্ষমতা, আপনার জামা কাপড় পরিষ্কার হয়ে যায়, ছিটাই পড়লে ব্লিচিং পাউডার কয়, কথা কোন টাকা আমার কথা শুকি কয় না, কোন এমনি পাউডার কয়। একটু কথা কইতে হইব বাবারা, কারণ ভাষা একটা না হইতেছে, কথা কোন টাকা। আমরা নবীর পাগল, আমরা কোরআন হাদিসের বাহিরে না, কথা কোন টাকা। কোরআন হাদিস যা বলবে আমি তা বলে যাব। কে রাগ হবেন, কে খুশি হবেন, আমার দরকার নাই। কারণ আল্লাহর কসম, খোদার কোরআনের একটা অক্ষর বাড়ানো কমানো যাবে না। কি বিশ্বাস হয়নি? বাজান, এবার আমার আল্লাহর এই পবিত্র কোরআন, যার বাড়ি লোহে মাহফুজে, এই কোরআন কোন আমি জালালি সাহেবের আব্বা, আমার আব্বা না, আমার গ্রামের কোরআন না। কোরআনের বাড়ি হচ্ছে লোহে মাহফুজে, ঠিক কিনা? আমাদের লাকসাম কুমিল্লাতে 30 পারা, আমাদের লাকসামের কোরআনে 114 সূরা। তাহলে ওয়াজ করতে তো সমস্যা নেই কেন? কিছু কিছু লোক বলে, সুন্নিরা বলে কোরআন হাদিস বলে না, আছে না?
এই জন্য আজকে কোরআন হাতে আনলাম, কোরআন থেকে প্রমাণ করাইব। এবারে দেখেন বাবারা, কল যখন নষ্ট হয়ে যায়, ময়লা আবর্জনা শয়তানের বাসা বাঁধে, এই কলব সাবান দ্বারা পরিষ্কার হয় না। দুনিয়ার এমন মেডিসিন হয় নাই যেটার দ্বারা কলব পরিষ্কার করবেন। জালালি হুজুর, আপনার কাছে কি মেডিসিন আসেনি? আমি বলবো আমার কাছে নাই, কিন্তু কোরআন সত্য, কোরআনের কথা আমার আল্লাহ কয় জগত রে, এই কোরআনকে যারা সন্দেহ করবো তে মুরতাদ হইয়া যাইব। আমার রাসূল কয় যার জবানে জিকির চলবে, ওই জিকিরের ধাক্কা যখন কলবের মধ্যে লাগবে, কুলুবিন মুমিনিনা আরশিল্লাহ, ওই বান্দার কলব আর কলব থাকবে না, সাথে সাথে আল্লাহর সিংহাসন হইয়া যাইব। আমরা মুসলমান, আমরা কি কথা বলেন, আমরা কি? আমরা যেহেতু মুসলমান, মুসলমানেরা বছরে দুটাই, একটা রমজান আর একটা কুরবান। কথা কথা, যারা কুরবানি করে, কুরবানি দেয়, তাদের জন্য এক নম্বর প্রস্তুতি হইল ঘরের মধ্যে ফুরান দাও, ফুরান শ্রেণী, ফুরান ছুরি, এগুলা লইয়া কামারের দোকানে যায়। ঠিক ঠিক, ছুরিটা যত ফুরান হোক না কেন রে, কামার হাতে লইয়া জ্বলন্ত আগুনের ভিতরে ঢুকাইয়া দেয়, লোহাটারে জ্বালাইয়া পুরা কাঁচা বানায়, লোহাটারে বাহির করিয়া আগুন থেকে কামার হাতুড়া নিয়ে টোকা টোকা বাড়ি দেয়, লোহার উপরের মরিচাটা জ্বলা যায়। ঠিক কিনা? লোহাটা পরিষ্কার হইয়া যায়। এবার আসেন, লোহাটা বহুত পবিত্র না, কিন্তু লোহার মরিচাগুলা আগুনে জ্বালানোর কারণে নরম হওয়াতে টোকা টোকা বাড়ি দিয়ে জোরে পড়ে যায়, লোহাটা পরিষ্কার হইয়া যায়। ও তোর মনের কয়লা দুধের দুইলে, মনের কয়লা দুধের দুইলে পরিষ্কার তোর হবে না, লোহা লোহারে বানাইলার কাঁচা সোনা। ঠিক কিনা? লোহার দাম বেশি না সোনার দাম বেশি? মাঘ গোমা 80 তলায় 140-এর 1 মণ, 27.5 মণে 1 টন লোহা। টন স্তূপ স্বর্ণের তোলার সাথে কুলায় না। স্বর্ণর এত দাম, এত সম্মান, এত ইজ্জত। মানুষ আছে বাবা, লোহা যদি 1 টন দিমু, স্বর্ণ তোমার মানে মনে করেন 1 ভরি দিমু, কোনটা মানুষ গ্রহণ করবে? স্বর্ণের এত দাম, এত সম্মান, ওই দামি স্বর্ণ ডাক দিয়া কয় লোহা তুমি তো দামে কম, সম্মানে কম, খবরদার খবরদার, তুমি লোহা আমি স্বর্ণের সাথে লাইগো না। লোহা ডাক দিয়া কয় স্বর্ণ অহংকার কেন করো, তাকাব্বুরি কেন দেখাও? অহংকার দেখায় শয়তানি। অহংকার শব্দের অর্থ পতনের মূল। আমি লোহা দামে কম, সম্মানে কম, কিন্তু তুই স্বর্ণ জানো না, বুঝো না। আমি কম দামি লোহা যদি তুই স্বর্ণরে না ফিরাইতাম, তুমি স্বর্ণ অলংকার হইতা না। আমি লোহা ফিরাইতে ফিরাইতে তোমার কানের দুল বানাই। ঠিক কিনা? আমি লোহা ফিরাইতে ফিরাইতে গলার হার বানাই। আমার ফিরে যতক্ষণ না খাইবি, তুই স্বর্ণ অলংকার হইতি না। আরে বাবা, আল্লাহর কসম, যেভাবে কম দামি লোহা ফিরাইয়া স্বর্ণের অলংকার বানায়া দেয় রে, আমার আল্লাহ পাকের ইসমে জাতের জিকিরের ধাক্কা যখন কলবে লাগবে রে, কলবটা আর কলব থাকবে না। আল্লাহর কসম, মদিনার আয়না হইয়া যাইব। এই দেহের মধ্যে 9টা ছিদ্র। কয়টা? আল্লাহর কসম, একটা ছিদ্র মানুষ যদি বন্ধ করতে যায়, জাকাত মারা যাবে। কারণ ছিদ্রগুলো কোনো ডাক্তার দেয় নাই, কোন মানুষও দেয় নাই। এই ছিদ্রগুলো দিয়েছে কে? কিতাব সাক্ষী। কিতাব বলতেছেন 1 নম্বর ছিদ্র জবান। আমরা জবান আছে না, এটা যদি ঠোঁট যদি সিলাই দেয় বাঁচবো না। দ্বিতীয়ত 2টা ছিদ্র নাকের আছে না, আমরা সবার আছে না, না শুধু আমি জ্বালালি রে কথা কইতেই কথা না বলে আমার সামনে শ্রোতা থাকতে হবে গরম। কথা কোন ঠিক কিনা? শ্রোতা যদি ঠান্ডা হন, আমার ওয়াজও ঠান্ডা বাইরে রাগ করতেছেন। ওয়াজ গরম শুনতে হলে শ্রোতা থাকতে হবে গরম। আমরা নবী চাই কি চাই? আমাদেরকে তো গরম সুন্নি কয়, কথা কম না আরো কতটা কয়, সুন্নির লোক আরো লাগায়। আমরা মাজার পূজারি, ফেট পূজারি, খাট পূজারি, এগুলো সদলে দিব রাজিনী। কিন্তু বাবা দলিল থাকলে আপনাকে ভয় আছে না? আমরা যে হামাল আছে হয়ে গেছে, আমি দলিল দিব ভয় কিসে? কোরআনের উপর আর কিছু আছে না, যদি কোন আসেনি। তখন মনোযোগ মনোযোগ অন্তরের গান লাগে। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা,
দ্বিতীয়তে দুটা সিদ্ধি নাকের, 3 নম্বর দুটা সিদ্ধি চোখের আসেনি, কানের দুটা সিদ্ধি আসেনি। দেখেন জবান এক, নাকের 2 কটা হয়েছে, চোখের 2 কটা, কানের 2 কটা, পায়খানার রাস্তা প্রস্রাবের রাস্তা কয়টা? এই 9টা। কিতাব লাখ লেখে 9 দরজা বন্ধ করে মুর্শিদের দিকে যখন কলব মোতওয়াজ্জ করে দিবেন রে, প্রিয় মুর্শিদ তাওয়াজ্জ দিতে দেরি, কলবটা মদিনার আয়না হইতে দেরি না। ও তোর 9 দরজা করি বন্ধ, লয়রে ফুলেরই গন্ধ রে, অন্তরে যে প্রিয় মাওলা নাম রে, হায় হায় অন্তরে যে প্রিয় মাওলা নাম রে, বোমরা নিশি হলে যাইও ফুল বনে। বহু বান্দা ফুলের বোমরা খাইতে, কেউ আছে সাধু আনে, কেউ আছে গাজার দান্তা, কেউ আছে ঘাস খেলার দান্তা, দুনিয়া বিনিয়ে পড়িয়েছে। আপনারা আমরা নবী পাওয়ার দান্তা জান্নাতে বসলাম, ঠিক কিনা বলেন? এই জন্য বলবো জ্বালাইয়া দিলের বাতি, ফুল তুলিও নানান জাতীয়। আল্লাহু আকবার বলেন। আজকে এখানে বসলেন সে মুর্শিদরা হাজার নাজার করে, যার মুর্শিদ আছে তার ভয় চিন্তা নাই। আল্লাহু আকবার কর। ওই মুর্শিদের দিকে কলব মোতওয়াজ্জ করে চক্ষুটা বন্ধ করে 5টা মিনিট আল্লাহর জিকির আদায় করুন। আল্লাহ 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 দিলের মুখে লৌরে আল্লাহর নাম, কাশান মন রে, দিলের মুখে লৌরে আল্লাহর নাম। মারহাবা আল্লাহ 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 মাতালাম আল্লাহ আল্লাহ। এই সংসারের মাঝে মনে রে কিসের এর কর খেলা। মারহাবা আল্লাহ আল্লাহ। পশ্চিম দিকে চাইয়ার দেখ দিবা দেশে বেলা মন রে। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। দিলের মুখে লৌরে আল্লাহর নাম। মারহাবা আল্লাহ আল্লাহ। যেমন হবে আল্লাহ আল্লাহ আল্লাহ। আদম দিয়ে কুদরতুল্লাহ, আদম দিয়ে কুদরতুল্লাহ, এই ভবেতে প্রকাশ হয়। কোরআন হাদিস খোলে দেখো, আদম তো সামান্য নয়। মারহাবা আল্লাহ আল্লাহ। একদমে আল্লাহ আল্লাহ। যাইয়া দেখো কোরআনেতে আলিফ লাম মিম সিফারাতুর। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। বলিয়াছেন পাক জাতে, বলিয়াছেন পাক জাতে, মোর খলিফা আদম হয়। কোরআন হাদিস খোলে দেখো, আদম তো সামান্য নয়। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। ডাক দিলে বলার দিকে চাওয়া যাও দিয়ে মুর্শিদ, ডাক দিলে বলার দিকে চাওয়া যাও দিয়ে ও পানের মুর্শিদ। তুমি ধীরে ধীরে পীরে পীরে চাওয়া
আরে মাশাআল্লাহ আল্লাহ 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 আমার যেদিন যাইতে হবে আমার আপন বাড়ি আমার জন্য কিনে আনবে সাদা মার্কিন সায়াদি রে মারহাবা আল্লাহ 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 মারহাবা যেমন করেন বিদায় বেলা একবার দেখা দিয়ে মুর্শিদ বিদায় বেলা একবার দেখা দিয়ে ও পানের মুর্শিদ তুমি ধীরে 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 রে মাশাআল্লাহ আল্লাহ 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 যোগাইয়া তো মধুর জিকির যোগাইয়া তো মধুর জিকির হৃদ মন্দিরে কাকরে বসে মাশাআল্লাহ আল্লাহ 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 হাই রে দয়াল রাখছি কাঙ্গালে রয়েছি কাল তোমার আসে মারহাবা আল্লাহ 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 আরাম বত দিলাম খোদা তোমার নাম কো রে শহর মারহাবা নিজ নূরেতে বানাও তুমি সেই নূরে পাক পঞ্জাতঙ্গ মাশাআল্লাহ সেই নূরে পাক পঞ্জাত হযরত আলী মা ফাতেমা হযরত আলী মা ফাতেমা হাসান হুসাইন নবীর পাশে মাশাআল্লাহ আল্লাহ 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 হাই রে দয়াল রাখছি কাঙ্গালে রইছি রকাল তোমার আসে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ 360 আউলিয়া বন্দি লইস বারিস রন্দুলি মারহাবা আব্দুল আজিজ কামেল পীর কলম দরশাব আলী গো মারহাবা কলমে দরশাব আলী ওয়াশকুরুনি মনসুর আল্লাহ ওয়াশকুরুনি মনসুর আল্লাহ কাঁদিতেছে পাগল বেশে মাশাআল্লাহ আল্লাহ 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 আশিক জানি গো আব্দুল আজিজের প্রেমে আছে কত জালা এক তালে আল্লাহ আল্লাহ বাকুতা বুঝি গো মুর্শিদের প্রেমে আছে কত জালা মাশাআল্লাহ আল্লাহ 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 তোমরা আমায় কি বুঝাইলা অন্তর পুরা করলা আশিক জানি গো মুর্শিদ প্রেমে আছে কত জালা মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ জালাই জালাই অঙ্গ আমার হইছে পুরা করলা আশিক জানি গো মুর্শিদের প্রেমে আছে কত জালা মাশাআল্লাহ আল্লাহ 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 আমার শূন্য জীবন আমার গায়ে লাগে মোর মরণে আমি মইরা গেলে
মাটি দিয়ে আমার মুর্শিদের দরবারে মারহাবা আল্লাহ আমার শূন্য জীবন আমার ভয় লাগে মোর মরণে আমি মইরা গেলে মাটি দিয়ে আমার আজিজির দরবারে মাশাআল্লাহ আল্লাহ 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 আর কিছু তো চাই না রে আমি আর কিছু তো চাই না রে আমি মইরা গেলে মাটি দিয়ে আমার পীরের দরবারে মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বতে একবার দরুদ পড়ুন আল্লাহুম্মা সাল্লি ইয়া মাশাআল্লাহ কি জবান হবে আল্লাহুম্মা Muhammad ala Sayyidina Muhammad wa ala ali বন্ধু নাই রে বান্ধব নাই রে যেই জাগা আয় বন্ধু না খাই রে বান্ধব নাই রে যেই জাগা সেই জাগারে বন্ধু গনবে মুস্তাফা আল্লাহ আওয়াজ হবে মুহাম্মদ আলা সাইয়্যিদিনা কলবরে দিয়া যাও যদি দুনিয়ার কেউ দেখে তো আয় করব রে আজাব যদি দুনিয়ার কেউ দেখে তো গরবারি রিয়ার বাগল হইতো আল্লাহ জোরে ওয়ালা আলি আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করি মর্মে সুরেশ্বর মাইজহাটি দুলদুল যুব সংগঠনের উদ্যোগে ইসলামী সুন্নি মহাসম্মেলনের সম্মানিত প্রধান মেহমান ফিরে কামেল আশিকুর রাসূল মুমতাজুল মুহাদ্দিস ফিরে জাদা আলহাজ হযরতুল আল্লামা মাওলানা আব্দুল আজিজ মুর্শিদ কামাল সাহেব হুজুরের দয়া এবং দোয়া নিয়ে বিশেষ করে সম্মানিত সভাপতি আমার পাশে বসা আমার সময় বাবা আপনারা যত আগে দিবেন আমি প্রায় মাহফিলি বলি 8টায় যদি দেন 8টায় 9টা 10টা 11টা 12টা 13টা 12টার পর ওয়াজ নিই না কারণ কি রাগ করবেন না 12টার পর ওয়াজ নেওয়ার পরে কিছু কিছু লোক ঘুমাইলে শীতের দিনে উঠতে চায় না খাতার তলে কম্বলের তলে ফজরের টাইমে কেসে যা কথা কোন ঠিক কি না এইটার লাগে ফিরে আমিও খাবেন আমারও খাওয়াইবেন তো তোমার মাহফিলে মানুষ হেদায়েত দুর্গতা বেনামাজি হয়ে গেছে কথা কম না
আপনারা রাতের 11টার পরে যদি মাইক দেন তো আপনারা 1 ঘন্টা সময় পাবেন, আমার সমস্যা নেই। আমি বলছি বাবা যত আগে দিবে তত লস হবে, লসের বেলা তুমি লস আমি নেই, কারণ আমার বাড়ি শুধু লাকসাম কুমিল্লা, রাগ করবেন না। এই জন্য হাইবের আমি দোষ করে কথা বল, ঠিক কিনা? এটা ওয়াজ করে নামাজ হবে না, কিন্তু নামাজ তো পাগল হয় না, নামাজ হচ্ছে আমরা লাগিয়া, কারণ আমরা ইমানদার। কথা কন না কেউ বাবা, আপনারা কি ঘুমে আছেন না সজাগ? তাই কারা কারা ঘুমের একটু হাত তোলা দেন? 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন 6 জন। কি বাবা ঘুমিনি না সজাগে? ওয়াজ যদি না বুঝছে হাত তোলা দেন, ওয়াজও তো বুঝতেন না। সারা রাত মাসি সাহেব সকালবেলা দেখি দৌড়ি, রাগ করেন না। আমরা নবী চাই কি চাই না? এই আওয়াজ তো নবী পাওয়ার আওয়াজ না, নবী চাই কি চাই না? এটা হাত তোলা দেন। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো, আহলে সুন্নাত ওয়াল জামাত, মুফতি আমজাদ হোসেন জালালী সাহেব, নারে তাকবীর। আপনারা যে আওয়াজ দিয়েছেন এটা ইলেকশনের আওয়াজ হয়েছে, এমনি শুনলি যাবি। পাশে একটা মাহফিল আছে, আমি মাইকের আগে মুখে সাউন্ড ফাড়াবো, হ্যাঁ না শুনলি তো শুনলি গরম কথা কম না। আমার নবী বলেন 73 দল 72 দলের নামাজ রোজা হজ যাকাত দিলা কুল্লুহুম ফিন্নার, সব যাবে জাহান্নামে ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান, একটা মাত্র দল জান্নাতি। আল্লাহু আকবার। এই দলটাই তো আমরা আউলিয়া কারামের দল, সাহাবায়ে কারামের দল, নবীর দল। কথা বলেন ঠিক কিনা? এই ফুতাইনা আওয়াজ দিয়ে নবী পাইবেন, রাগ করবেন না বাবা। আমরা আশিক মুস্তাফা জীবন দিব, নবীর কদম ছাড়বো না। আওয়াজ দিতে হবে আমার সাথে, মাইক ছাড়া আমরা আওয়াজ দিতে পারো জোরে যা, কিন্তু আওয়াজ হবে নারে তাকবীর। এটা তো 80% হয়েছে। আল্লাহ যেটা আওয়াজ করতো এটারে করুণা দিও, কারণ আমি কোনো দুনিয়ার কারো করে ডাক দিছি না। আমি নারায়ে তাকবীর বলছি, আপনারা কারা ডাক দিবেন? ও মাধ্যমা আল্লাহ হোসেন মহান, ডাক হইতে তো মহান। কথা কোন ঠিক কি না? আল্লাহ যেটা শক্তি দিতে না তুমি সব দেওয়া, এটারে করুণা দিও, ডাক করে না। আওয়াজ হতে হবে নারায়ে তাকবীর। এবার কবি যে মানুষ আছে এতক্ষণ তো কেবল মনে করছে ঘুমিয়ে আছেন বাবা, দেখবেন যেটা এমনি রয়েছে সেটা আমরা আশাটা দিতে আসছে। কথা কন ঠিক কিনা? আর তো আওয়াজ হবে রিসালাতের ধ্বনি, আমার নবী ছাড়া উপায় নেই, ঠিক কিনা? নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। এই মাহফিলের ফরক আজকে যে এত মানুষ পাবো, আমি আশ্চর্য হয়ে গেছি। বুঝা যায় এলাকাটা অধিভক্ত, এই এলাকার নবীর প্রেমিক, ঠিক কিনা? আসেন বাবার, আমি আর দেরি করবো না, ডাইরেক্ট আলোচনায় মনোযোগ থাকতে হবে, গভীর মনোযোগ। বিশেষ করে আলেম বাবাদেরকে বলবো, সাধারণ জনতা কোরআন হাদিস বুঝবে না, বুঝবে আলেমেরা। আমি আলেম ভাইদেরকে বলি, বাজানো আপনি যে খোদারে মানেন আমি ওই খোদার পাগল, আপনি যে নবীর পাগল আমি ওই নবীর পাগল। কোরআন হাদিসের মঞ্চে কিছু আলোচনা করব, আমার হয়তো ভুল হতেও পারে, কারণ আমি ফেরেশতা না, আমার যে ভুল হবে না, ঠিক কিনা? মানুষ না মানে ভুল, আমি ভুল করব, আপনি বললেন না। দোহাই আল্লাহর, দোহাই আল্লাহর, দোহাই আল্লাহর, আমি মরব, আপনিও মরবেন, কবরে যাবেন, হাসর হবে। ওই হাসরে আল্লাহর হাইকোর্টে আমি নালিশ করব, মাওলা আজকের এই সুন্নি কনফারেন্সে আমার প্রধান অতিথি করলেন, প্রধান বক্তা কইরা আলোচনার জন্য দিলেন কথা, কোরআন হাদিসের কথা বললাম, আলেম থাকা সত্ত্বেও তারা ভুল ধরে নাই। ওদিন কিন্তু খোদার হাইকোর্টে আপনি জামিন পাবেন না। নসুদ আমি যদি সঠিক কথা দিয়া থাকি, সন্ধান রাস্তা দেখাইয়া থাকি, আপনি আমার কথা গ্রহণ করেন, ঈমান আকীদা তাজা হবে। আল্লাহু আকবার। আজানে 30 পারা কোরআন, আল্লাহু আকবার। আমি পায়ে জায়গায় এখন বলি এটা যে কোরআন শরীফ, এটা দলিল কি থাকবে? কথা কন না, এটা একটা কোরআন না, শ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআন। এই যে পবিত্র কোরআন শরীফ, এটার দলিল তো লাগবে। কথা কন না। যারা আমার নবীর নূর কয় না, নূর মানে না, রাগ করবেন না, মিলাদের ক্যাম্প করে না, ওদেরকে প্রশ্ন করবেন কোরআন যে কোরআন, এটার দলিল কি? কথা কন না। আমার সাবজেক্ট দিলেন, সাবজেক্ট ভিত্তিক বলেছে কবরের আযাব,
কবর আযাব বলবো, আগে তো মরা লাগবে। কারো করে কি চিন্তা কবরে নিব, যেটা নিচে যে ভিড় আগে এটা বানাইব, তোরে আগে দিয়া লইছে, ঠিক কিনা? বাজান মনোযোগ মা বোনেরা, অন্তরের কাল লাগান। কেন আমরা নবী নবী করি, কেন নবী নবী করবো না? একটু মনোযোগ দিবেন। এখন এই পবিত্র কোরআন আমরা মানি, কিন্তু সত্য বাবারা কোরআন কয় বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। ঘোষণা কার? আমরা সবাই মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। বাজান রে, কিছু কিছু লোক কয় নবীর বেলে মরে গেছে, দুঃখ লাগে। বাদাম না তো তাফসীর বুঝে না। ও জালালি হুজুর কি কম, তাফসীর তো মানুষে মৃত্যু বলে না। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত অর্থ হচ্ছে মানুষ মৃত্যুর স্বাদ গ্রহণ করে। যদি মানুষ মরে যেত, আপনারা কইতে দেখেন শান্ত মানুষের কবর দিয়ে যাইলে আপনারা কি করেন? আসসালামু আলাইকুম ইয়া মরা মানুষ। এখন যে কন না, এখন যে না কন কি, এবারে যে এরকম মরে গেছে, মরে গেলে কি চান বাবা মরা মানুষের সামনে যদি কোন আসসালামু আলাইকুম চাচা আমরা রুমটা কেমনে গেছে গো কইব কথা কান কি আওয়াজ আছে? কি রে বাবা, কবর আবার দিয়ে গেলে আসসালামু আলাইকুম ইয়া হালাল কথা কর না? ঠিক আমরা দেশে দোয়া না, আমরা সালামি দেয়, আমরা কোনটা আসসালামু আলাইকুম ইয়া হালাল। সারা পৃথিবীতে একে দোয়া, ঠিক কিনা? গভীর মনোযোগ। কেন নবী নবী আমরা করি, কেন আল্লাহর ওলি আজকের মাহফিলের প্রধান অতিথি কেন নবী নবী করে, এটা তো জানতে হবে, ঠিক কিনা? নবী ছাড়া উপায় নাই। যারা মানেন না আজকে তাদের জন্য কিছু প্রশ্ন রাখবো। যারা মিলাদের ক্যাম করে না, এগুলারে জিতবেন, হাত পান্ডা গরম হয়ে যাবে, হুজুর হেঁটে হুজুর গিরি দেখা করবেন না বাবা। কষ্ট পাচ্ছেন? ওরা তো ক্যাম নাই, মিলাদ নাই, জানাজার বড় দোয়া লাগবে না। কনি 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 আমি যদি কোরআন থেকে দলিল দিতে পারি, অসুবিধা আসেনি? যেরকম অসুবিধা আসেনি। এই কোরআন এত দামি, কিছু আগে তাফসীর শুনে নেন। খোদার কসম, আমার আব্বা জালালের কথা না, আসমানে কিতাব 104 খানা, কয়টা? মাশকুর কিতাব 4টা, তাওরাত, জবুর, ইনজিল, কোরআন। সুবহানাল্লাহ। এবার প্রশ্ন রাখেন, আল্লাহর কসম নবীজিরে আল্লাহ কয় বন্ধু, আসমানি কিতাব 103 খানার মধ্যে যা নাজিল করলাম, এই লৌহে মাহফুজের কোরআনে আমি আল্লাহ তা নাজিল করে দিলাম। ও বন্ধু শুনেন, আসমানি কিতাব 103 খানার মধ্যে তাওরাত 70 পারা, কত পারা? জোরে কন না কা? নাজিল হইলেন মুসা নবীর উপরে। জবুর কিতাব 73 পারা, নাজিল করলেন দাউদ নবীর উপরে। ইনজিল কিতাব 71 পারা, নাজিল করলেন ইব্রাহিম নবীর উপরে। নাজিল করলেন ঈসা রুহুল্লাহর উপরে। আল্লাহু আকবার বলেন। এখন আসেন কেন বললাম এই 30 পারা কোরআন এত দামি? আমার আল্লাহর রাসূল বলে, জগৎ রে ও মানুষ শুনে নাও, আল্লাহ কয় বন্ধু 30 পারা কোরআন এত দামি। সূরা ফাতিহাকে বলা হয় উম্মুল কোরআন, কোরআনের মা। সূরা ফাতিহা এত দামি, এই জন্য ইমাম সাহেব হুজুর প্রত্যেক রাকাতে, প্রত্যেক নামাজের রাকাতে সূরা ফাতিহা দিতে হয়। কথা বলেন, কথা বলেন। সূরা ফাতিহা ছাড়া কি নামাজ হবে? যদি কোন নামাজ হবে? আগে শুনে নেন। এবার আমার নবী কয় উম্মত, যাদের মা বাবা কবরে আছে রে, ওই মা বাবার কবরের পাশে দাঁড়াইয়া উম্মুল কোরআন সূরা ফাতিহা আল্লাহু আকবার কোন একবার পাঠ করবা, কুল হু আল্লাহ 3 বার পড়ে, আর কিছু জানো না। খোদার দরবার জিয়ারতের নিয়তে যখন বলবা রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আমি আল্লাহ খুশি হইয়া তোর মা বাপের আমলের মধ্যে 1 খতম কোরআনের সওয়াব দিয়া দিই। আর এই বাংলাদেশে কিছু কিছু লোক কয় আমরা মাজার পূজারি। আচ্ছা বাবা, মাজার কি পূজা করে? একটা লোক যদি বলতে পারেন যে আমরা মাজার পূজা করি, আমি 50 লাখ টাকা দিব, 50 লক্ষ টাকা দিব। আমি জালালের বাড়ি আমেরিকা না, আমার বাড়ি ইন্ডিয়া না, আপনি বাংলাদেশের নাগরিক, আমি বাংলাদেশের নাগরিক। শুধু বিভাগ ভাগ,
কেউ আমরা পড়ছি চট্টগ্রাম বিভাগ, আপনারা পড়ছেন সিলেট বিভাগ, কথা কন না। এবার জিয়ারত কারা কয় আর পূজা কারা কয় বাদাম না চিনে না। ও জালালি সব কি বলেন? এবার জিয়ারত আর পূজা আগে জানেন, তারপরে ওয়াজ, কথা কন না। কারণ আমরা সবাই কবরের যাত্রী বাবা, এতগুলো লোক বসে আছি রে, কে কার আগে কবরে যাবে কারো গ্যারান্টি নাই। যারা জিয়ারতে বাধা দেয় কত বড় বিপদে আপনারা ভালা। দুনিয়ার মানুষ যাতা মানুষ যায় যখন জিয়ারত করবে সূরা ফাতিহা কুল হু আল্লাহর খাতিরে আল্লাহ কয় তোর কবরের আযাব বন্ধ কইরা দি। ওই জিয়ারত থেকে আমাদেরকে বঞ্চিত রেখেছে। এবার দেখেন জিয়ারত করি আমরা মুসলমানেরা, নামাজ পড়তে ওযু লাগেনি, জিয়ারতের মধ্যে ওযু লাগেনি। নামাজের ওযু আর জিয়ারতের ওযু মনে দুই প্রকার। জোরে কন। তো বাদান না যে কইলাম, বাদান না কয় আমরা বলে পূজা করি, পূজা করতে লাগে মূর্তি, কথা কন না। পূজা করে মূর্তির সামনে হিন্দুদেরকে বানাইছে কি, কথা কন না। হিন্দুদেরকে বানাইছে কি? আল্লাহ বানাইছে। হিন্দুরা 12 মাসে 13 পূজা, পূজা করতে বহু টাকা নষ্ট। আগে বুঝলাম যে এরা কোনটা পূজা কোনটা, এতে তো চিনে না, আমি এটা চিনে আসতেছি, কথা কন না। হিন্দুরা দুটা মূর্তি বানায়, একটার নাম ভগবান আর একটার নাম ভগবতী, পুরুলিঙ্গ স্ত্রীলিঙ্গ। ওরা বছরে 13 পূজা করে। পূজা করতে গেলে দুধ কলা বাতাসা দিয়া ওরা কীর্তন করে, জয় 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 রাধে কৃষ্ণ গোবিন্দ মধুসূদন রবে নারায়ণ হরে। নাউজুবিল্লাহ। আমরা তো মাজারে জয় জয় বলি না, ঠিক কিনা? এবার বৌদ্ধদেরকে বানাইছে কে? জোরে কইতে হবে কে? আল্লাহ বৌদ্ধদেরকে বানাইয়া, বৌদ্ধরা দুটা মূর্তি বানায়, একটার নাম ঈশ্বর আর একটার নাম ঈশ্বরনী, কথা কন না। পুরুলিঙ্গ স্ত্রীলিঙ্গ। ওরা দুটা মূর্তি বানাইয়া ওরা পূজা করে, কীর্তন করে। ওরা কিভাবে পূজা করে শুনে নেন। ওরা বলে এসে মা গো সরস্বতী, গন্তে দেন গো ফাও, জিহ্বা অজ্ঞে নৃত্য করে সরস্বতীর মাও, সরস্বতীর পদবাদ কোটি নমস্কার, জনমে জনমে মা গো সেবিব তোমায়, দ্রব্য মূল্যে নিত্য মনস্থতে নম নম। নাউজুবিল্লাহ কর। আমরা কি মাজারে যায় এডি বলিনি? তো বাদাম না যে কয় জিয়ারতকারী না, আমরা বলে পূজা করে। পূজা গেছে তে পূজাও চিনে না, জিয়ারত বুঝে না, কথা বলে। আর শুনে নেন, ও বাবারা খ্রিস্টানকে বানাইছে কে? আওয়াজ হবে কে? আল্লাহ খ্রিস্টানরা বানাইছে। খ্রিস্টানরা দুটো মূর্তি বানায়, একটার নাম গড আরেকটার নাম গডেস, পুরুলিঙ্গ স্ত্রীলিঙ্গ, কথা কন না। ওরা কীর্তন করে, পূজা করে, এমসে বেলসে সাতসে মাইনসে এমসে বেলদে বেলদে বেল মুখে মুড়ি গুরু সাত কি বাতাসে কাল লাগা ডাকছে, উঠো 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 সূর্যমণি তোমার জীবন আমারই মরণ, ফরম কর রহম কর ইয়ামা কারি। নাউজুবিল্লাহ। আমরা কি এগুলো বলি? জোরে বলেন বলি। তো যেটা করবো জিয়ারত না পূজা, এটার বান্ডা রাখবে না, কথা কন না। কারণ তোমার বাপেরও জিয়ারত করা লাগবে, ঠিক কিনা বাবা? বাজান মনোযোগ মনোযোগ। কেমনে তুমি জিয়ারতে পূজার সাথে তুলনা করো? নামাজ পড়তে যাই অজু, জিয়ারতে একে অজু। তুই তো আসলে মুসলমান না, কারণ অজুর মধ্যে 4টা ফরজ। কয় ফরজ? আব্বা আমাদের কি 3 ফরজ নাই? কয় ফরজ বাবা? মাশাআল্লাহ, আমরা তো 4 ফরজ। কারো গলায় কম নাই বেশ নাই। ইরে বাবা, এই ফরজ রে যদি তুমি অ্যাঙ্কার করিয়া পূজার সাথে তুলনা করো, পূজাকারীরা তো মৃত্যু হানি ফরজ করে না, কথা কন না। ওরা পূজা করে দুটা লিঙ্গ। আমরা এমন আল্লাহরে সিজদা করি রে, আল্লাহর কসম কিয়ামত হইয়া যাইব, আল্লাহ নামের মধ্যে কোন লিঙ্গ পাওয়া যাইতো না। এই জন্য আব্দুল হক মুহাদ্দিসদের নবী বলেন আল্লাহর 10,000 নাম, কেউ কেউ বলে 3,000 নাম। আল্লাহ নাম জাতি নাম। ওই আল্লাহ নামের জিকির আদায় করলে, আল্লাহর কসম যারা জিকির আল্লাহ আল্লাহ জিকির করে রে, 10,000 নামের ওজিফা আদায় হইয়া যায়। এই জন্য আমি বলি বাবারা, জিকির মতন নিয়ামত নাই। হায় হায় দমে দমে যাও পরে মনে আল্লাহ, দম থাকিতে বইল নাম আল্লাহ। হায় হায় দমে দমে যাও পরে মনে আল্লাহ, দম থাকিতে বইল নাম।
ওরে আল্লাহ আমার সঙ্গে আছে, আল্লাহ আমায় দেখিতেছে, ঠিক কিনা বলো না? ওরে আল্লাহ আমার সঙ্গে আছে, আল্লাহ আমায় দেখিতেছে, বিশ্বাস রাখিও বান্দা আল্লাহ, হায় হায় বিশ্বাস রাখিও বান্দা, দমে দমে জপরিমন আল্লাহ, হায় হায় দমে দমে জপরিমন আল্লাহ, দম তাকিতে ভুইল না মন আমারে, আল্লাহ বলেন আমারে আলোচনা দিলেন মৃত্যুর আর কবরের আযাব। আমি কবরের দিকে যাচ্ছি, মনোযোগ ডাইন বাম নাই, এর মধ্যে কিতাব দলিল দিয়ে বলবো বাজান, আমরা জানি মরার আগে আজরাইল আসবে রুহুর জন্য, ঠিক কিনা? যারা কয় নবী বেলে জানে না, নবী হের মতো, আমার নবী কয় না না না, আজরাইলের আগে দুটো ফেরেশতা আসবে। আর তো আওয়াজ করবো না, আল্লাহু আকবার। যারা কয় নবী জানে না, শুনে নেন, আমার নবী না বললে কেমনে বলতো রে? নবী কয় দুটা ফেরেশতা আজরাইলের আগে হাজির হয়ে গেল। প্রথম ফেরেশতাটা আয়েশা কইবো জহুরুল্লাহ রে, দুনিয়াতে কত কিছু তুই খাইছো, তোর রিজিকে আছে, আমি তোর রিজিকটা বন্টন করে দিতাম, আজকে তোর রিজিকের দরজা খোদা বন্ধ করে দিছে রে, আমি তোর জন্য আর রিজিক আনতে পারলাম না, মাওলা নিষেধ করে দিছে, তোমার রিজিক বন্ধ। সাথে সাথে ফেরেশতা চলে যাবে, দ্বিতীয় ফেরেশতাটা হাজির হয়ে যাইবো, আয়েশায় কইবো জহিরুল্লাহ রে, আমি আজকে আল্লাহ হাইকোর্ট থেকে আসলাম, খোদার হাইকোর্টে তোমার জন্য অক্সিজেন বন্ধ হইয়া গেছে। সাথে সাথে মালাকুল মউত হাজির হইয়া যাইব, কেউ থাকার মতো নাই, লাইন নাই, লাইন নাই, যে আজরাইলের মাথা আসমানে এক, জমিনে ভাই থাকবো এক, এক মাস থেকে আর কাঁদ লাগবে রে। দেখার সাথে সাথে 360টা রং টাস টাস করে চিরা যাইব, সাতসাগর তারা নদীর পানির পিপাসা লাগবো রে। খোদার কসম, আমার নবী কয় উম্মত, ওই মুহূর্তে যদি পানি তোমার মুখের মধ্যে ডাইলা দেয়, সাতসাগর তারা নদীর পানি দিলে পিপাসা বন্ধ হবে না, কারণ ওটা পানির পিপাসা না, ওটা হলো বয়ের পিপাসা। নবী গো কেমনে পিপাসাটা বন্ধ করবো? আল্লাহর কসম, আল্লাহর কসম, যারা পরিমাণ ঈমান লইয়া যদি মৃত্যুর দুয়ারে যাইতে পারো রে, আমার নবী কই ঈমানের কারণে আমি নবী তোর মৃত্যুর দুয়ারে দাঁড়াইয়া থাকব। বাজান, দুনিয়াতে কেউ আপন নাই, খোদার কসম শুনে নেন, করুণা শুনলে, করুণার কথা শুনলে বিবি ঘরে থাকে না, আপনার সাথে থাকবে না, চলে যাবে, ঠিক কিনা? ছেলেকে পাওয়া যাবে না, ভাইকে পাওয়া যাবে না, চাচাকে পাওয়া যাবে না, যদি শুনে আপনার করুণা আক্রান্ত হয়েছে, খোদার কসম, করুণাটা কাকে কয় শুনে নেন, করুণার কারণে আপনার সন্তান আপনারে দেখার জন্য মৃত্যুর সময় আসবে না। বিবিরে বাবা যাইতো না, রুহ চলে গেলে ইমাম সাহেব হুজুর গোসল দিতে আসবে না, যায় জায়গাতে কেউ যাইব না রে। আমার নবী কয় উম্মত, তোর কোনো চিন্তা নাই, ভয় নাই রে, কারণ আমি নবী উম্মতের পাগল। যারা পরিমাণ ঈমান লইয়া যখন তোমার এই খাটের উপরে শুয়াইয়া, আত্মীয় স্বজন কেউ নাই, সরকারি 3 জন লোক তোমারে প্লাস্টিক ফেসাইয়া করুণার কারণে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ বলিয়া দিব, আমি দয়াল নবী ঈমানের কারণে করুণা রোগীরে কোলে তুইলা লইয়া। এই নবী কিয়ামে বাধা দেয়, কথা কয় এই নবী হাজির নাজে বিশ্বাস করে না। কোরআন যে কোরআন, এটার দলিল কি? নবী বলে কবরে থাকবে না, হায় হায় হায়, নবীর কবরে রাখবে কি? কথা বলতো কি? আল্লাহর ক্ষমতা আছে কিনা? যারা নবী কবর থাকবে না, বুঝা যায় এরা আল্লাহর ক্ষমতা মানে না। কথা বলেন।
আমি কিছু প্রশ্ন আনছি বাবা এদের জন্য, যারা মিলাদ কিয়াম করে না এদেরকে জিজ্ঞাসা করবেন খোদার কসম ডিভাইড করো, এটা একটাই ভাড়া বিদাত বিদাত বিদাত, সেরেক সেরেক সেরেক, কথা বল না শিখতে এটা বাবা, এটা ছাড়া বুঝতে পারবে না। কারণ শুনলেন আজরাইল আসার আগে যে দুটো ফেরেশতার কথা বললাম, একজন রিজিক যার হাতে থাকে, রিজিক যিনি সাপ্লাই করে দেন, আল্লাহু আকবার, রিজিকের মালিক কে? কিন্তু ডিউটি দেওয়ার জন্য ফেরেশতা আছে, আল্লাহু আকবার। যেখানে রিজিক থাকবে সেখানে যেতে হবে, কথা কোন ঠিক কি না? আল্লাহ মৃত্যু আর রিজিক সর্বপ্রথম লিখে রাখছে, পায়ে হেঁটে নিয়ে যাবে আপনার রিজিকের কাছে। ঘরে যদি আপনার রিজিক না থাকে, আপনার যেখানে থাকবে সেখানে যাইতে হবে, মৃত্যু যেখানে লেখা থাকবে সেখানে যাইতে হবে। আব্বা কেউ আপনাকে দূরে রাখতে পারবে না। এখন আসেন দুটো ফেরেশতা আছে, এদেরও তো নাম আছে। যেটা নবীর কিয়াম করে না, যথেষ্ট মাহফিল আমার এদিকে আছে, জিগাইবেন কিরে জালালি তো কইয়া গেছে, এটা দিলে তোমরা জানোনি। দুটো ফেরেশতা কিন্তু আসবে, এরা জানে শুধু তিনজন পর্যন্ত, একজন আজরাইল, দুইজন কারাভান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন মুনকির নকির পর্যন্ত ফুনজি, আর জানে না। কথা কন বাজান শুনে নেন রে, আরো কিছু কথা আছে। মরার পরে আমার বাবারা, তোমার কেউ ভাই বন্ধু আপন পাওয়া যাবে না। এরা তো গায়ের জোরের ফতুয়া দেয়, জোর করে মানুষের ইমান নষ্ট করে। কিছু কিছু ফতুয়া তাদের একবারে বানোয়ার, যেটা কোরআন হাদিসে পাওয়া যায় না। মানুষের ইমান নষ্টর জন্য ওরা বলে কি জানাজার পরে দোয়া লাগবে না, জানাজাটাই দোয়া। কথা কন। তাহলে তুমি যে পাবলিসিটি করো অমুক মিয়া মারা গেছে, ওনার জানাজার কি দোয়ার মধ্যে তো কয় না, জানাজার নামাজের মধ্যে সকলকে আমন্ত্রিত করে, রূহের মাগফিরাতের আশা করে, ঠিক কিনা বাবারা? যদি দোয়া কইতা তাহলে না দোয়া হইয়া যাইতো। আমার নবীর হাদিস তো বানাই না, মা হাদিস শুদ্ধ প্রমাণ দেয়া যাচ্ছি, একটু মনোযোগ। এবার রূহটার জন্য আজরাইল হাজির হইয়া যাইব। আমি কিছু নাম বলে যাই, শুনে নেন বাবা। আজরাইল রূহটা আপনার কবজ করে, আজরাইল কোন আজরাইল কাছে রাখবে না, রূহটা উনি হস্তান্তর করে দিবে। আসামি দুইটা জেলখানায় নেওয়ার আগে থানায় নেয় না, কোনো ডাইরেক্ট জেলখানায়, কথা কম না কা, আগে থানায় নিব, থানার থেকে চালান করব কোর্টের মধ্যে। আজরাইল রূহটা নিয়ে হস্তান্তর করে কোন জায়গায়, এটাই তো বাদাইন না, বোঝে না। আজীবন ওয়া শুনছেন, জিগাইবেন আপ্পান গরম হইয়া যাইব, জানে শুধু বিশ্ব নবী। কথা না, কোরআন তো বিশ্ব বলে না। কোরআন কি কয় শুনে নেন। কোরআন বলে বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ঘোষণা কর ইল্লা রাহমাতাল লিল, আল্লাহ হইছেন আলহামদুলিল্লাহি রাব্বিল কিরে বাবা আলামিন। এই আলামিন ভাঙতে গেলে অনেক সময় লাগবে, মাখবো মা 10 দিন যদি নিয়ে বসতে পারি তাহলে মাথা পর্যন্ত যেতে পারতাম। আমার উঠে তুলে তো আমরা 11টা বাজে গেছে, রাগ করে খেয়ে না। আমি গাড়ির কথা বলাবো, এই জন্য আমরা জ্বালানি কয়। কেন কয়? কারণ নবীর প্রেমে আমরা জ্বলতেছি 24টা ঘন্টা। মা বাপ চাই না, চাই শুধু নবীকে। কারণ মা বাপ কবরে পাওয়া যাইতো না, নবী কবরে পাওয়া যাবে। সুবহানাল্লাহ। মৃত্যুর আগে কেউ যদি একটা বার নবীজির স্বপ্নে দেখে রে, তার জন্য 7টা জাহান্নাম হারাম হইয়া যাইবা। বাজান মনোযোগ, তোমরা খালি জানো বাধা দিতা, তারাবির নামাজে কনি আরো কত কিছু দেখবেন। ইরে বাবা, নবীর সুন্নাত আঁকড়ায়া ধরা। নবী বলেন মান তামাসসাকা বিসুন্নতি আনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরাহু মিয়াতা শাহিদিন। উম্মত রে, ফিতনা ঝগড়ার টাইমে আমি রাসূলুল্লাহর একটা মুর্দা সুন্নাত যদি জিন্দা করতে পারো রে, আল্লাহ খুশি হইয়া তোমার আমলনামাতে 100 শহীদের সওয়াব দান কইরা দিবা। শহীদের দরজা কত বড় দরজা, আর হেরে তো গাড়ি কবির আমার মতো। আপনার আমার দরজার ক্লাস নাই, কারণ কি জানেন না? আমরা বাসার অর্থাৎ মানুষ, কথা কন না খা, বাসার মুমিন, আবদাল, আওতাব, নকিব, রকিব, আলেফ, মানসুব, আলেম, মোল্লা, ওলি, গাউস, কুতুব, কুতুলাতুল, কুতুবুজ্জামান, দরবেশ, ইমাম, ইমামে আযম, গাউস, গাউসুল আযম, তাবি, সাহাবী,
আনসার, মুহাজির, শহীদ। সুবহানাল্লাহ। শহীদের পরে ফারুক, ফারুক আজম, সিদ্দিক, সিদ্দিক আকবর, নবীজি, আল্লাহ। কোথায় নবীর ক্লাস ডাইরেক্ট আমার জায়গায় নিয়ে আসে। চেয়ারম্যানদের যদি কোন মেম্বার সব আছেন নিবালা, কেউ কত না পাগল কথা কন না। তুমি নিজে জানো নাই চেয়ারম্যান আর মেম্বারের ক্লাস এক না, মেম্বার আর এমপির ক্লাস এক না, এমপি আর মন্ত্রীর ক্লাস এক না। তুমি কোথায় মন্ত্রী, মিনিস্টার, রেলওয়ে কাম দিছো রে? নবী নাই, জগৎ নাই, নবী নাই, খোদা নাই। কারণ আল্লাহকে প্রকাশ করাইছে আমার নবী। আসমান নাই, জমিন নাই, চন্দ্র নাই, সূর্য নাই, রাত নাই, দিন নাই, আপনি নাই, আমি নাই। আল্লাহু লাম ইয়াকুন, আল্লাহু লাম ইয়াকুন শাই, আল্লাহ আল্লাহ, আর কিছু নাই। তখন আল্লাহ একাকার। ওরে আল্লাহ ছিল একা, নাহি ছিল তাহার সত্তা, তখন আল্লাহ প্রকাশ হইতে চায়। ওরে আপন নূর হইতে গো খোদা, হাবিবের নূর করলেন জুদা। যাক মারিল এশকের দরিয়া, আইরে সময় যায় বড় দৌড় নবী মুস্তাফায়। হায় হায় বড় দৌড় নবী মুস্তাফা, আইরে সময় যায় বড়। বাজান ওই দিকের সাবজেক্টটা কবরের দিকে যাইয়া আমি নিয়ে বলবো। এবার রূহটা হস্তান্তর করার জন্য আজরাইল কোথায় রাখলেন এটা তো অনেকে জানে না। কিতাব সাক্ষী দেয় দুটা বান্ড। কয়টা? জোরকম কয়টা? দুইটা বান্ড। ইরে এই বান্ডগুলার নাম অন্তত বলে যায়, একটার নাম ইল্লিন, আরেকটার নাম সিজ্জিন। ইল্লিন হচ্ছে বেহেশতের অংশ। যখন রূহটা ইল্লিনে আজরাইল হস্তান্তর করে, লোকটা দুনিয়াতে থাকতে তার চেহারার মধ্যে নূর বাসা দেয়। এই জন্য মরার আগে, মরার পরে কিছু লোকের চেহারার দিকে তাকাইতে ভালো লাগে, আবার দেখবেন কিছু লোকের দিকে চাইলে ভয় লাগে। রাত্রে লাজম আসতেছে, কথা কন ঠিক কিনা, এরকম ভয় লাগে। এই জন্য একটা জাহান্নামী কালার আর একটা জান্নাতি কালার। বাদামিনার জিগাইবেন, জালালি কইছে জান্নাতি কালার কি, জাহান্নামী কালার কি। জোর করে ফতোয়া দিলে হবে না, ঠাস করে বললে হবে না, দলিল সুদ্ধা দিতে হবে, কথা কন ঠিক কিনা। এই জন্য আমি জালালি বলি, ওরে গায়ের জোরে বললে কথা নবীর প্রাণে লাগে বেটা, চিরদিন তুই থাকবি না ভুবনে নিরানজনে, দিবে তোর দুজকের আগুনে। বাজান ফেলবে তোর দুজকের আগুনে নিরানজনে, দিবে তোর। জবান দিছেন আল্লাহ আপনাকে, কথা বলতে জবান দিছি, জবান আল্লাহ দিছি নি বাবা। আমার কথা বুঝতেছে? কষ্ট হচ্ছে? ওয়াজ কি ছাইড়া দিতাম? চলবে? রাজি তো? তাহলে অনুরোধ শোনেন, জবান যেহেতু আল্লাহ দিছে, এই জবানের কথা আ কথা কই কথা আমরা বলি। হুজুর এটা কেমনে জানেন না আমরা আ কথা কই? তাহলে হুন জানেন, এই যে মোবাইল ফোন, হ্যালো কোন কয় গর, আসলে দোয়ান। এটা কি আ কথা হইছে না? আমি জানাই যে বাস্তব প্রমাণ। গরু হইছেন বাজারে কয় দোহানে, হয়েছেন ঘরে কয় বাজারে, এরকম হয় না? হয় না? হয় না? এই সমস্ত মিথ্যা কথার কারণে জবান নাফাক হয়ে যায়। এই নাফাক জবানে দুরূদ শরীফ পড়লে না একবার জবানটা পবিত্র পবিত্র হয়ে যাবে। নবীর নাক বললে জবান পবিত্র পবিত্র হয়ে যাবে। মহব্বত আমার সাথে সবাই বললে আমার কাছে ভালো লাগবে, আমার নবী খুশি হয়ে যাবে। কারণ এটা হাদিসটাকে আমি গজলের রূপে বলতেছি। মহব্বতে বলেন, ওরে গায়ের জোরে বললে কথা নবীর প্রাণে লাগে ব্যথা, চিরদিন তুই থাকবি না ভুবনে নিরানজনে, দিবে তোর দুজকের আগুনে। বলেন ফেলবে তোর দুজকের আগুনে নিরানজনে, দিবে তোর আগুনে। বলেন ফেলবে তোর দুজকের আগুনে নিরানজনে, দিবে তোর। শিশের পরে জৈবন লোক
কত জনে ফল পাইলো। কি বাবা শিশু তো কাছিলাম না আমরা, একদিন আমরা শিশু ছিলেন না, এই জন্য গজল আমাদের বলে শিশুর পরে জৈবন এলো কত জনে ফল পাইলো কেহ নাহি পারে তোমার সামনে। ঠিক না বাবা? 40 বছর হইলে পার কল কবজা ধরিবে জঙ্কার, 40 বছর হইলে পার কল কবজা ধরিবে জঙ্কার, জঙ্কার পড়বে পিছনে পিছনে নিরানে জলে দিবে তোরে দুজকের আগুনে। বলেন ফেলবে তোরে ঘুমে নিরানে জলে দিবে তোরে। বয়স যখন পড়বে বাটি সঙ্গী হবে বাঁশের লাঠি। ঠিক কিনা বাবা? জোর চলবে না বেশি দিন, খোদা ইচ্ছা করলে বাঁশের লাঠি হাতে ধরাইয়া দিতে পারে। বিদ্যুৎ কাঁপতে 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 শক্তি নাই, বাঁশের লাঠির মধ্যে ভর দিয়া দোকানে যায়। ঠিক কিনা বাবা? বয়স যখন পড়বে বাটি সঙ্গী হবে বাঁশের লাঠি, কিছু কিছু কম শুনবি তুই কানে। ঠিক কিনা বাবা? সেদিন বল কমিবে হাতে পায়, বল কমিবে হাতে পায়, ফেসারে মাথা ঘুরায়, বল কমিবে হাতে পায়, ফেসারে মাথা ঘুরায়, সোতয় কর দেখবি না নয়নে নিরান জ্বলে। চশমা কিন্তু লাগে চাপাজান, কথার কথা একটু মনোযোগ। কিন্তু চশমা লাগাই রাখছে দিলে, চশমা খুললে তো ভাই দিই না তো বাবা, কথা কম না কথা আলো নিতে পারে দিতে পারে, এটা আমার কথা না। কেউ চিরদিন আলো ধরে রাখতে পারবেন না। একদিন আগে বড় সব হারাইবেন, হারাইয়া নবীর চিনলে লাভ হইতো না। নবী এখন থেকে যদি চিনতেন পারেন, নবী লইয়া কবরে যাবেন, হাসরে উঠবেন, আপনার ভয় চিন্তা থাকবো না। সেদিন বল কমিবে হাতে পায়, পেশারে মাথা ঘুরায়, ছোট হইয়া দেখবি না নয়নে নিরানে জ্বলে দিবে তোরে দুজকের আগুনে। বলেন ফেলবে তোরে গুনে নিরানে জ্বলে। বলেন দিবে তোরে দুজকের আগুনে নিরানে জ্বলে দিবে তোরে। মনোযোগ মনোযোগ বাবারা, হায় হায় এমন একদিন আসবে চলে, বুক বাসায় বা নয়নের জলে, নবীর কথা পড়বে সেদিন মনে। নবী ছাড়া কেউ নাই রে, কেন রে দুনিয়া দুনিয়া করো? আমার মা বোনেরা আপনারা শুনলেন, আমি জালালে বানাইলা বলি না। এখন যদি কোনো স্বামী শোনেন বিবির করুণা ধরছে, বিবি থেকে স্বামী আলাদা হয়ে যাইব। কিরে দুনিয়ার টাকা পয়সা থাকলে তোমার দাম নাই, কিন্তু কবর তোমার আমার নবীর মিল্লাতে দিব। আমার নবীকে উম্মত যদি ঈমান লইয়া কবরে আসতে পারো, 40 কদম যাওয়ার আগে আমি নবী তোর কবরে হাজির হইয়া যাইব। এবার আসেন বাবারা, আপনি মরবেন, একটু মনোযোগ দেন। দেখেন দুনিয়ার কিছু এখন আমি জানালে এত দামি দামি পোশাক করলাম, এখন মরে যাবো সব আমার থেকে খুইলা লাইব। ঠান্ডার মধ্যে কম্বল ছাড়া ঘুম আসে না, কটা গাছ দিছি শীতের কারণে, কতগুলা গায়ে দিছি রে বাবা। এখন যদি মারা যান রে, কিছু আপনার গায়ে রাখবে না। ইমাম সাহেব হুজুর কইব কাপড় গুলা খোলো, মাটির মধ্যে চাদর দিয়ে ঢাকনা দিয়া রাখো। বাজারে কেন দুনিয়া 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 করো? টাকায় টাকা দুনিয়ার কিছু নিতে পারবা না। কবি বলে পরের জায়গা পরের জমি, গরু বানাইয়া আমি রই, আমি তো সে গরুর মালিক নব। কিছু নিতে পারবা না। টাকায় দেখেন তোমার জন্য 3 টুকরা কাপড় বাজে,
জানলাম সাদা, রিস্কের ড্রাইভার বললো সাদা, আমি জালালি বললো সাদা, এমপি বললো সাদা কালার, বিধান নাই। খোদার এমন কঠিন আইলে বাবা, কেন দুনিয়া দুনিয়া করে ফালালো? একটু নবীর চিনার চেষ্টা করো। আমার নবী কই উম্মত, দুনিয়ার পাগল কেন হও? আমি জালালি যদি বলি পুরুষদের পুদের জন্য কাপড় কেন 3টা, মা বোনদের জন্য কেন 5টা? বাদাইনারা জানে না, কইতে পারতো না বাবারা। কারণ কি? কিরে বাবা, এটা কি জানার দরকার নাই? কথা কল জানার দরকার আছে রে বাবা। এবার তো আরেক দিকে যাইতে হয়। কারণ কি? এই 3 টুকরা 5 টুকরা কারণ কি রে বাবা? শুনে নেন। আয় হায়, এই 3 টুকরা 5 টুকরার আগে আপনারে কুসুম কুসুম গরম পানি করব। গরম পানির মধ্যে কি আমরা দেশে আম পাতা দেয়? আম পাতা নিয়ে দেয়? আম পাতা বলে দেয়? এটা কার জন্য কষ্ট করি, সারা রাত গাম ফালাইতেছি, মানুষ কবে আম পাতা দেয়? আমি কই যাইতাম, কার বুঝাইলাম? সোনার জীবন দীপা হলে গই আমার সোনার জীবন, দীপা হলে নবী গয়া ফোনাই না পাইলে। আমার এই পাগলা বাবারা কাম পাতা দিব না? ধন্যবাদ। কথাটা কইতে গেল আমরা কোন হুজুর আম পাতা দিব? জায়গার ইতিহাসে তো নাই, কোনদিন শুনি নাই আম পাতা দিতে রে। ধন্যবাদ বন্ধ করে, ধন্যবাদ দেয় না। বড়ই পাতা কেন দেয় জিগেন? হারামও ঘাটতো না। আমি জালালি বইলা যাবো ইনশাআল্লাহ। রাজি আছেন তো বাবারা? মনোযোগ মনোযোগ মনোযোগ। 3টা টুকরা কাপড় আপনার জন্য বাজেট, মা বোনদের জন্য 5 টুকরা কাপড় বাজেট। কারণ কি? কারণ কি? আল্লাহ আদমরে বানাইয়া জান্নাতের মধ্যে ফাটাইলেন। আদম নবীরে কয়, আদম রে তুমি জান্নাতে ঢুকলা, জান্নাতে তোমারে রাখলাম, হাওয়াকেও রাখলাম। বিরাট ঘটনা। শুধু কাপড়ের কথাটা বুঝাইয়া দিন, শুনে নেন। এবার কেন কাপড়ের কথা বলতেছি? কারণ আমরা সবাই 3টা টুকরা কাপড়ের মালিক। অনেকে কাপড় পায় না, অ্যাক্সিডেন্টে মারা গেছে, কাপড় দিতে পারে না, বস্তা ভরে মাটি দেয়। কথা বলেন ঠিক কিনা? আরে অহংকার টাকা পুরি করো না। খোদা তোমার কাফন সারা দাফন করাইতে পারে, ইনি হচ্ছেন আল্লাহ। বাজান মনোযোগ মনোযোগ। যেই মাওলা আমার রাসূলের পাগল, ওই রাসূলের কথা নিয়ে আমি জালালি বলি, তোমরা কেন নবীরে আমার কাতারে নিয়ে আসো? আমার দুঃখ লাগে বাবা। আমি জালালি কেন নবী নবী করি? আমার মহাব্বতী ভাই তাহিরি কেন নবী নবী করে? বড় বড় ফিরেরা কেন নবী নবী করে? কারণ তারা দেখছে কোরআন হাদিস আজমা কি আছে, নবী ছাড়া উপায় থাকবে না। 3টা টুকরা কাপড়ের দিকে গেলাম। আদম নবী জান্নাতে ঢুকলেন। মা আদম হাওয়া আদমকে বললেন, আল্লাহ খবরদার আদম আমার শুনে নাও, জান্নাতে থাকবা। দক্ষিণের দিকে তাকায়া দেখবা একটা গাছ আছে যার নাম গন্ধম গাছ। ওই গন্ধমের ফলগুলা তোমরা খাইও না, গন্ধম খেতে পারবা না। এটার দিকে খাওয়া তো দূরের কথা, তাকাইতে পারবা না। এবার এই কথা কয়ে জান্নাতে রাখলেন। আমি জানতে চাই, আপনারা বলবেন আপনাদের এই এলাকার মধ্যে দুলবালি খোদার হুকুম ছাড়া কি দুলবালি লড়েনি? জোরে কোন লড়েনি? খোদা যা কয় তাই হয়। কি গো আল্লাহ, তুমি কইছো খন্দম খাইতো না, কিন্তু আদম বাবা কেমনে গন্ধম খাইলো? কিরে বাবা, এটার মধ্যে তো রহস্য আছে। আদম বাবার কে খাওয়াইলো? আল্লাহ ডাক দিয়া কয়, ইবলিস তুমি ক্ষমতা পাওয়ার চাওনি? শয়তান কয়, আমি চাই। তাহলে তুমি আদম এবং হাওয়ারে গন্ধম খাওয়াইয়া দাও, তোমার যত ক্ষমতা লাগে আমি দিয়া দিব। এই কইয়া আল্লাহ পাঠাইলেন। কারণ খোদার হুকুম ছাড়া শয়তানও জ্বলতে পারে না। কথা বলেন ঠিক কিনা বাবারা? ইবলিস আশা দেখতেছি আদম বাবা এইভাবে শীত হইয়া ঘুমাচ্ছে, হাত হইরা। এই জন্য পুরুষ লোক শীত হইয়া ঘুমানো নিষেধ। যদি শীত হইয়া ঘুমান আজে বাজে স্বপ্নে দেখবেন বাবারা। এটা আমি জালালের কথা না, কোরআন হাদিসের কথা। এবার আসেন বন্ধুরা, এবার দেখতেছে আদম বাবা হাত হইরা ঘুমাচ্ছেন, যার কারণে আদম বাবা তো ঘুমে কি দিবেন কি বলবেন? শয়তান এখানে সাইড পায় নাই। কারণ পুরুষ লোক বউ চালা, মহিলার মায়ের দল, মায়ের জাত, ওনারা বেশিরভাগ সরল হন। মার কাছে পুরুষের কাছে যায়, বাবা আমার 10 টাকা দেন না আল্লাহর রাস্তে। পুরুষ করবো কারণ কি? বিকে খরচ খেলে মাদ্রাসা যায়, স্কুলে যায়, কর্ম কর। আর মা বোনদেরকে যদি কয়, মা 10 টাকা দেন, আমার মেয়ের বিয়ে দিতে পারে না, কিছু চাইল দেন, টাকার বদলে চাইল দিয়ে দিব।
এরার নাম হচ্ছে মায়ের জাত। আল্লাহ আমাদেরকে এই জন্য সম্মান দিলেন। বাদাম এবার মিস্টার ইবলিশ এমন একটা রূপ ধরলেন, মা হাওয়ার সামনে যায় হাঁটে রে। মহিলারা দেখবেন শীতকাল হোক গরমকাল হোক, একটা মেয়ের গায়ে যদি কাপড় দেখে, উনি জিজ্ঞাসা কি কোন মার্কেট থেকে আনছো, কেটা দিছে, খবর হয় মানে এটা আনতো। এবার মা হাওয়া কয় কিরে তোমার তো কখনো দেখি নাই, তুমি করতে গেছো, তোমার যে আমার সে সুন্দর দেখা যায়, তো আমার সুন্দর দেখা যাইব, আমি তো মাত্র আসি না, আমি তোমার আগে আসি। না আমরাই তো ফার্স্ট, না না আমি তোমাদের আগে আসলাম, তুমি আগে আসবা কেমনে, আমি ওইসে সকাল সন্ধ্যা ওই গাছের ফল খাই, যার কারণে আমার এত সুন্দর লাগে। মানো ওটা খেলে বাই করে দিব। আল্লাহ না না খোদা তোমাদেরকে ঠগাইছে, দেখছেন শয়তান কি হাওয়া মারতেছে, কি ফাঁকি দিতেছে শয়তানের ফলবানে ফালানোর জন্য। মা মহিলার জাত সরল ভাবে বিশ্বাস করিয়া কোমর দিয়া যাইয়া গাছের বন বনটা টান দিয়া মুখে লইয়া সাবানো আরম্ভ করছে। এবার সাবানোর মধ্যে থাকতে ইবলিশ কয় খবরদার রসাটা ভিতরে নিও না, তুমি খাইতে হবে, লগের তারে খাবার লাগবে, নলে তোমার বাইর করবো, এটা থাকবো। মা হাওয়া চিন্তায় পড়ে কোমর দিয়া দেখতেছে বাবা হাওয়া বাবা আদম আলাইহিস সালাম হা করে ঘুমাচ্ছেন, মুখের ভিতরে সাবায়া রসাটা দিয়া দিছে। বাবা আদম ঘুমের মধ্যে বিজ্ঞানে দিয়া লাভ দিতে ঘটার মধ্যে এমন জোরে টিপ মারছে রে, খোদার কসম কণ্ঠনালীটা বাহির হইয়া গেছে। এই জন্য পুরুষের কণ্ঠনালী আছে, এখন সারা দেখের কণ্ঠ আছে। আমি জালালি বানাই নামাজ করি না, বাস্তব প্রমাণ দিয়া যাচ্ছি। ইরে বাবা মহিলাদের কণ্ঠনালী নাই, এই জন্য জ্ঞানীরা মা বোনদের কাছে কথা আনামত রাখবো না, রাখলে সাংবাদিকের আগে পরিচয় কেন, ওনাদেরকে কণ্ঠনালী দেয় নাই, ওনাদের দোষ নাই, কথা কথা ওনাদের কণ্ঠনালী নাই। জন্য যদি শাসি কথাটা খারাপ কাছে কই না, শাসি আরেকজনের কাছে যে খালাকু কথা খারাপ কাছে কইেন না, খালাকু মামিকে কারা কাছে কইেন না, মামিকে যেদিকে কারা কাছে কই না, পুরা দেশ হয়ে গেছে। কথা কন ঠিক কিনা? ও আমার বাবা না, হাতের আঙ্গুল আবার সব সমান না, মনে করেন না মায়ের জাত আল্লাহর কসম সবাই এক না, হাতের আঙ্গুল কি সব সমান? যদি সমান হতো ভাত খাইতে গেলে সোজা নাকি দিতে দিতে, কথা কন ঠিক কিনা? দেখেন ভাত খেতে গেলে মানুষের আঙ্গুলগুলো সব সমান হয়ে যায়, ঠিক কিনা বাবা? বাবা আদম টিপ দিয়ে ধরলে লাভ হবে কি? পানির জাত থাকে রে বাবা। এবার দেখতেছে হায় হায় টিপ দিয়ে লাভ নাই, পোশাক নাই, জান্নাত নাই, হাওয়া নাই, নাই নাই বাবা আদম জান্নাতে নাই। তাকায় দেখতেছে দুনিয়া অন্ধকার আর অন্ধকার। বাবা আদম চোখের পানি ফালাইয়া আসমানের দিকে তাকায়া চোখের পানি ফালাইয়া কাঁদতেছে, তুমি তো মালাকুল কাদির, তুমি তো মালাকুল কাদির, কত বাদশারে বানাও ফকর তোমার গলা কুদরতেরই পার। আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার, বলেন গুনাহ খাতা মাফ করো আমার। আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মারো বাজানে, গুনাহ খাতা মাফ করো আমার। আল্লাহ পরওয়ার গুনাহ খাতা জিদায়ার শরম দিছে আদম হাওয়া এই দুইজনকে, কান্দাইয়া করছে বেকারা। অবশেষে তোমারই তাকে নামের গুণে দয়া হয়েছে ময়দানে। আল্লাহ তো তোমার নামের সাথে যার নাম, দুনিয়ার মানুষ প্রমাণ দিতে পারবে না। ওখানে আদম বাবার নাম নাই, ওখানে মুসা বাবার নাম নাই, ইব্রাহিম নবীর নাম নাই, ওখানে ইব্রাহিম জাকারিয়ার নবীর নাম নাই। আল্লাহর পয়গাম্বর 2 লক্ষ মতান্তরে 1,36,000 পয়গাম্বর, কারো নাম নাই। নাম হচ্ছে 7 আসমানের নবী, অগণিত নবীদের নবী। যে আল্লাহ নবীর জন্য পাগল, ওই নবীজির নাম আল্লাহর সাথে একসাথে গাঁথা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার বলেন, এই নবীর নাম আমার আল্লাহর সাথে গাঁথা। হযরত আদম আলাইহিস সালাম কয় আল্লাহ তুমি আমারে কোথায়? আল্লাহ পোশাক নাই, আশাক নাই। বাবা আদম পাগল পারা হইয়া
গাছের দিয়ে ডালের মধ্যে তিনটা পাতা টান দিয়া ছিড়া বাবা আদমের ইজ্জত ডাকনা দিলেন। আল্লাহ কয় আদম সন্তান রে, কিয়ামত পর্যন্ত মৃত্যুর সময় পুরুষ লোক তিনটা পাতার কারণে ওই তিন টুকরা কাফন দিয়া মাটি দিতে হইব। মা হারা বাবা আদম রে হারাইয়া, জান্নাত হারাইয়া, পোশাক আশাক হারাইয়া, চোখের পানি ফালাইয়া কাঁদে। আর গাছের মধ্যে থাবা দিয়া ফাঁসটা ফাতা লইয়া ইজ্জতকে কোন রকম ডাক না দিলেন। বাজার রে, এই জন্য মা বোনরা যখন মারা যায় ওনাদের জন্য ফাঁসটা টুকরা কাপড় লাগে। বাদাঙ্গার জিঘে আর বাদাঙ্গার কাপড় টুকরার কথা আমি বলে গেলাম, কালারের কথা তো বলি নাই। কালার মহিলাদের জন্য সাদা, পুরুষের জন্য সাদা। কথা বলেন ঠিক কিনা? কিন্তু কারণ কেন রে? কারণ আজকে বলবো না। যেটা কিয়াম করে না, কিয়াম শিরক করে, নবীর কিয়াম করা যাবে না, এরকম লোক আছে কিনা বাবারা? ইরে বাবান, কেন কিয়াম করবো না? আল্লাহর রাসূলের কিয়াম করেছেন স্বয়ং আল্লাহ। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ নিজে নবীর কিয়াম করলেন, আল্লাহর ঘর খানা কাবা কিয়াম করেছেন। আমি কই দিকে যাইতাম বাবারা, এখনো তো কবরে নিতে পারি নাই। আমার কষ্ট হয় রে বাবা। আপনারা একটা ঘন্টা আগে দিতেন, আলোচনা আরো 1 ঘন্টা বেশি শুনতেন বাবা। রাগ করেন না, শীতের দিন। আমি যদিও এখন 12টা বাজে, আমি দেখতেছি সকাল 7টা বাজে কইলে হইতো না। আমরা তো ব্যাটারে ফুল চার্জ, আমার তো দৈনিক 2টা করে করা লাগে। কালকে বাড়ির যাবো, বড়ুরা কালকে তাই হিসাব সমাপিলে নিজের এলাকায় 6 ঘন্টা লাগে যাইতে। 6 ঘন্টা তো হিসাব করেন। 12টা যদি করা হয়, যদি দেখেন 12টা, আমি দেখি 7টা। সকাল 7টা যদি বাড়ি যাই, ঘুমামু করতলে, দিন তো ছোট রে, আবার মাহফিলের প্রস্তুতি হইয়া যাও। আমি বলছি বাবা রে, যদি 9টা দিতে 12টা, 7টা দিতে 12টা, 6টা দিতে 12টা, 12টার আগে শেষ করলাম না। এটাই হলো জালালিদের খাসালত। আল্লাহু আকবার বলেন। এদিক সেদিক যাওয়ার সময় নাই। কাফন পেঁচাইয়া 4 জনে কান্দে লইয়া দেখবেন তোমারে নিয়ে যাবে জানাজার মাঠে। যারা চলে জানাজা দেওয়া যাবে না, মৃত্যু ব্যক্তির মতো অসহায় লোক থাকবে না। জীবনে কত অত্যাচার করছি রে, কারো কাছে বলতে পারি নাই। কত গুণা করছি, নিজের স্ত্রীর কাছে বলতে লজ্জা লাগে রে বাবা। ওই মৃত্যুর লাশটাকে সামনে রাখিয়া 40 জন লোক যদি জানাজার মধ্যে থাকে, একটা লোক ইমানদার পাওয়া যাবে। আল্লাহ রাসূল কয় 40 জনের মধ্যে একজন ইমানদার পাওয়া যাবে। ওই আমার নবী কয় মিশকাত শরীফ 2য় খণ্ড, ইজা সাল্লাইতুম আলাল মাইয়াতে ফাতলুসুল্লাহু দুআ। জানাজার নামাজের সালাম দেনে বামে ফিরায়া একলাসের সহিত আল্লাহর দরবারে কাঁদো। খোদা তো রহমান দয়ালু, ওরে পাপ না করলে মাফ করবা কি? তবে তুমি বসিয়া মাফ না করলে রহমানি নাম যাবে খোদার মুসিয়া। ঠিক কিনা বাবারা? পূর্ণ কর লাভ কি আছে তোর কাছে, হাত পাতিবার পাপীরা আসে ক্ষমা চাইতে, পাইতে দয়ার অধিকার খোদা, পাইতে দয়ার অধিকার। পাপীরা আসে ক্ষমা চাইতে। তারা তো নবীর সাথে শত্রুতা নয়, মরা মানুষের সাথে শত্রুতা। কথা কম না বাবা। মৃত্যু লোকটা জন্মের মতন চলে গেছে, সে যত কাঁদা কাঁদো, সে রাস্তাটা চতুর্দিকে যায় বাইরে ধরে, চাচারা ধরে, পুত্রে ধরে, পুত্রে আমার পোশাক গুলা খুললা, সাদা কাপড় বেঁচে আমার কই নিয়ে যাইতেছ। তুই আমার আপন সন্তান, তুই তো ইমাম সাহেবরে ডাক দিয়ে কইছে হুজুর জানাজার টাইমটা বলে দেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার আশিকি ভাই গজল বলতেন, আমি যাব কবরেতে কেউ তো যাবে না, 2-3 দিন কাঁদার পরে আমার মনে রাখে না। উম্মতির দিওয়ানা নবী আসেন কাঁদিতে, মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। বাজার মোদের জন্য
মদিনাতে মোদের জন্য কাঁদেন নবী দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে মোদের জন্য কাঁদেন নবী বাজান কেউ আপন নাই কেউ আপন পাবেন না রে বাবা এই জন্য আমি বলি দেখবেন অনেকের দাঁড়িয়ে একটা দুইটা ফাঁকে না মনে করি তবু মরা তোমার সিগন্যাল দেয় কখন চলে যাইবে বলা যায় না রে বাবা কারো মৃত্যুর ঠিক নাই এই জন্য আমি অনেক সময় আসি কি বাইরে স্মরণ করি কারণ ফাগলাটার কত অনেক মজা বাবা আমার ছেলে বলে আব্বু তোমার চুল পেকেছে আমার মেয়ে বলে আব্বু তোমার দাড়ি পেকেছে আমি বলি আমার মরার চিঠি এসেছে আমার বউ বলেছে বায়ু চড়ায় পাক ধরেছে চুলের গোড়ায় গো বড় যদি করেন আমার তো চুল পাকতে আছে দেখছো আমার মরা চুল ভালো হয়েছে তোমার বায়ু পাইকে গেছে তবু বড় স্বামীকে ছোট করতে হবে কথা কম লাগে না তুমি হাল জোয়ান কথা কম ঠিকই না আমার বউ বলেছে বায়ু চড়ায় পাক ধরেছে চুলের গোড়ায় গো আমার বউ বোঝে না কোন কারণে চুল পেকেছে বলেন আমি বলি আমার মরার চিঠি এসেছে আমরা শুনি শুন রাখলে আমাদেরকে কয় বান্দারি কিরে বাবা এরকম বান্দারি শুনলাই না নবীর সুন্নাত তুই তাকায় তাকাবি ওইদিন চট্টগ্রাম রওনা দিল মহানগর প্রবাসী লাকসাম থেকে উঠলাম গাড়ি নিলাম না তাকায় ছেলের দিকে আমার লজ্জা লাগিয়ে গেছে কিরে এটা কোন ধরনের ছেলে বাবা এসে পুরো পুরাই এনেছে পুরা নাই না এদিক দিয়ে খাড়া করাই রাখছে আবার এম দিয়ে চুলে দিকে সাদা বানাইয়া ফ্যান একটা পড়ছে ফ্যানের এদিক দিয়ে হারা এদিক দিয়ে সিগা আমি ডাক দিয়ে কিরে বাবা তোর কি ফ্যান কেনার টাকা নাইনি তো কেন হইল তো তোর যে ফ্যান এদিক দিয়ে হারা এদিক দিয়ে সিরা চুল কি কামানোর টাকা নাই তোর এটা কি কম এটা বর্তমান ইউরোপের স্টাইল আমি এখন যদি হারা জামাটার একটা তালি দিয়ে গাতি রে মানুষকে হুজুর তো মনে একবার 10 নম্বরটা কিরে বাবা ফ্যান হারা ফ্যান ছিললে স্টাইল কো মা ফাতেমার জীবনীটা পড়া দেখ 70টা তালি দিয়ে শাড়ি পরেছে আল্লাহ জান্নাত থেকে শাড়ি পাঠাইছে ওই শাড়ি নিয়ে ইহুদির বাড়ির বিবাহের মধ্যে উপস্থিত হইলেন ইহুদির মেয়ে বড় রাজার মেয়ে বাদশার মেয়ে প্রেসিডেন্টের মেয়ে মা খাতুনে জান্নাতের শাড়ি দেখিয়া কি বিবাহের খানা খাইব সবাই চতুর্দিকে দাঁড়ায়া কয় মারে মা এই কাপড় কোন মার্কেটে পাইলা এই মার্কেটের নামটা আমরা বলে দাও মা ফাতেমা কয় মার্কেট তো দুনিয়াতে পাওয়া যাবে না মার্কেট যদি পাইতে হয় কালিমা গ্রহণ করে নবীর গোলাম হইয়া যাও নারে তাকবীর নারে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত মুফতি আমজাদ হোসেন জালালী সাহেব নারে তাকবীর আব্বা এবার আমার আপনাকে জানাজার পরে কবর থেকে নিয়ে যাবে নিয়ে 3 জন কবরের নিচে 3 জন উপরে ঠিক কিনা নামার পরে যখন 3 জন দেওয়া হয় একজন থেকে 3 জন যখন কবরের দিকে দেওয়া হয় আর 3 জনে রিসিভ করে তখন বলা হয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ ঠিক কিনা তো কিরে বাবা তোরা ওখানে আমাদের তো শুনে দেওয়া আমাদের এখানে কবরে দেওয়া হলো না কি করব আমি তো জানলা না বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি ইল্লাল্লাহ পালায়া কই যাইবার মানুষ পালায়া কই যাইবা যাওয়ার রাস্তা নাই নবী ছাড়া ওই অন্ধকার কবরে ওখানে গেলে আমার নবী যারা নবীরে মানো না যারা নবীরে বিশ্ব বলে খ্যাতি করো কোরআন তো বিশ্ব প্রমাণ করায় না পৃথিবীটাই তো জমিনের উপরে এটার বিশ্ব কয় আল্লাহর কোরআন কয় 7 আসমান 7 জমিন মাগরিব মাশরিক শিমাল জুনুব আরশ আজিম নিচে তাহাতা সারারা
বিজ্ঞানীকে কয় গ্রহ হচ্ছে 11টা। পৃথিবী একটা গ্রহ, মঙ্গল একটা গ্রহ, বুধ একটা গ্রহ, শনি একটা গ্রহ। কিরে বাঁধেন না মৌলবী, কেমনে বিশ্ব কইলি? 7 আসমানের নবী আমার নবী রে, 7 জমিনের নবী আমার নবী। হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে কয় নবী গো, 7 আসমান দাঁড়াইলো, একটা খুঁটিও দেখি না, খুঁটি ছাড়া কিভাবে দাঁড় করাইলো? আমার নবীজি কয় কি তোমারে বুঝাইতাম, আল্লাহ জমিন তারে কুদরতি ভাবে দাঁড় করাইছে। খোদা তোমার কুদরতের খেলা কে বুঝে, কেউ বুঝে না রে, কেউ বুঝে, কেউ বুঝে না রে, তোমার লীলার খেলা। আল্লাহু আকবার বলেন। আমার নবীর প্রশ্ন করছি, আরে রাসূলুল্লাহ তাহলে 7 জমিনকে এইভাবে দাঁড়াইছে? আমার নবী কয় না, 7টা জমিন আমার আল্লাহ ফেরেশতা বানায়া তার মাথার উপরে বসাইছে। এবার সাদার চালু হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ নবী গো, তাহলে ফেরেশতাটা কি শুরু করে? আমার নবী গো, ফেরেশতাটা আছে কালো একটা পাত্রের উপরে। ছাত্র নবী গো, কালো পাত্রটা কি শুরু করে? আমার নবী গো, কালো পাত্রটা আছে অন্ধকারের উপরে। ছাত্র নবী গো, অন্ধকারটা কি শুরু করে? আমার নবী গো, অন্ধকারটা আছে অন্ধকারের উপরে। ছাত্র নবী গো, অন্ধকারটা কি শুরু করে? আমার নবী গো, অন্ধকারটা আছে কুয়াকারের উপরে। ছাত্র নবী গো, কুয়াকারটা কি শুরু করে? আমার নবী গো, কুয়াকারটা আছে মালজার উপরে। ছাত্র নবী গো, মালজাটা কি শুরু করে? আমার নবী গো, মালজাটা আছে আপনার উপরে। ছাত্র নবী গো, আপনারটা কি শুরু করে? আমার নবী গো, আপনারটা আল্লাহ পাকের কুদরতের উপরে। ছাত্র নবী গো, আল্লাহ পাকের কুদরতটা কি শুরু করে? আমার নবী গো, আল্লাহ পাকের কুদরতে আছে কুদরতি বাতাসের উপরে। ছাত্র নবী গো, আল্লাহ পাকের কুদরতি বাতাসটা কি শুরু করে? আমার নবী গো, কুদরতি বাতাসটা আছে কুদরতি পানির উপরে। ছাত্র নবী গো, কুদরতি পানিটা কি শুরু করে? আমার নবীর গায়ের মধ্যে পাতলা একটা না চাদর ছিল। চাদরটা নবী বানাইয়া বাম হাতটা বাহির কইরা কয়, চাদরে ওই পানিটা আছে তোর দয়াল নবী কান্না আঙ্গুলের উপরে। এই নবীরে আমার কেমনে কাতার তুমি নিয়ে আসো রে বাবা। আজকে সময় আমার সহযোগিতা করে না, মাফ করে দিবেন বাবা। 4-5 ঘন্টা করে কবরের মাথা থেকে শুরু করতে পারবো না। বেজাল আপনারা লাগাইছেন, আমার দোষ নাই। আমি 9:30 বাজে হাজির হয়ে গেছি। 10টায় বলছেন 9:30 হাজির, 9টা বললে 8:30 হাজির। টাইম তো আপনারা লস করছেন। সময় জালালির লাগি অপেক্ষা করতো না, সময় সময়ের গতিতে চলে যাবে। দেখা হবে ময়দানে, যদি নবী কবুল করে গোলাম হিসাবে। যদি কখনো আসি বাবা, ইনশাআল্লাহ আলোচনা করব, তবে আজকে মাফ করে দিবেন। কারণ বাবার এটা কিন্তু বন্ধ হয়ে গেছে, কথা কোন ঠিক কিনা? আমাদের এখনো মুনাজাত মিলাদ কিয়ামত আছে, কথা কোন ঠিক কিনা? এই জন্য দেখা হবে ময়দানে, যদি কখনো আসি। করাব নাম শুনছেন নি? করাব আমি আগামী 9 তারিখ আসতেছি জানুয়ারি, ইনশাল্লাহ 8টা থেকে 10টা পর্যন্ত। এরপরে চলে যাবো আমি হবিগঞ্জ শহরের দিকে। মাহফিল 2টা-3টার নিচে মাহফিল দেখি না, শুধু আমার এই মহাব্বতী ভাই, আপন ভাই সেলজি আমাকে ভালোবাসে। মাহফুজ ভাই আপনাদের আশা অফিসের মানে চাকরি করে, উনি ওনার মাধ্যমে দাওয়াত রাখছিল গেছে। ভাই আমার একটা ইজ্জত আছে, আপনি অনুরোধ করে ডাবল মাহফিল রাখবেন না, যার কারণে সিঙ্গেল প্রোগ্রামটা দিছি বাবা। টাকার পাগল না, পাগল শুধু বানাইতে চাই নবীজি। আর আসেন নবীরে সালাম জানাই যা। শুনে শহরের মা বোনেরা গো, ইগো মা সজাগ আছেন দোয়া হইতেছে। আমি গুনাহগারের সাথে আমার আল্লাহর দরবারে দুটা হাত পাতেন না গো মা। ইগো মা জানি না গো মা, কোন মা বাবার জন্য জানি গো। দর্জি দোকানে কাপড়ের কাপড় উপস্থিত হইয়া রয়েছি। জানি না গো মা, কোন মা বাবার জন্য জানি গো। মোরার বাসাটা লালে লাল হইয়া রয়েছি। জানি না রে মা, কোন মা বাবার জন্য জানি গো। খবরের মাটি কাদিলা পালাকি করে। ও আমার আল্লাহ, আমার
মনটা মদিনায় যাইতে চায় ডাকলে জোরাইব গো আল্লাহ জপলে নিগো হইবে ঠান্ডা এনা দেখলে দুলগনে নয়নে গো আল্লাহ করওয়ালা জালায় তোমার মনে তুমি তো অন্তর জাগিনি আমরা হইলাম ফানা ওই সুখে কিনা দুঃখে রাখছ আল্লাহ যায় না কি যাব না গো আল্লাহ করওয়ালা জালায় তোমার মনে তুমি মুসা নবীর সাথে কইছিলা কথায় আল্লাহ ওই তোর পর্বতে আসিয়া ওই আমরা সবে কইবা কথা গো আল্লাহ কাবনে ঢুকাইয়া গো আল্লাহ করওয়ালা জালায় তোমার মনে তুমি ইব্রাহিম নবীর সাথে কইছিলা কথায় আল্লাহ ওই নমরুদের আগুনেতে রাইখা ওই আপনার সবে কইবা কথা গো আল্লাহ ওই কবরে আসিয়া গো আল্লাহ করওয়ালা জালায় তোমার মনে মাবুদু মক্কা ও মদিনার মানুষেরা যখন আমার নবীর কথা স্মরণ হয় দৌড়াইয়া নবী ফিরে যায় সালাম দেয় তোর দেশে বলে রইলাম যাতে তো পারি না একটা বারের মতন মক্কা মদিনা যে আরো বছর করাইয়া আল্লাহ জানে না কার জানে আবার মতন বাবা দুনিয়াতে নাই কার জানে মা ও ভাগে নাই গো রব্বির গামহুমা কামা রব্বায়ানি সগীর ওই আগে ইয়াসে আল্লাহ ও আল্লাহ আমরা মা মাফ করিয়া জান্না গে আল্লাহ কবরা রব্বানা ইয়ো রাব্বানা আয়ো রাব্বানা জলামনা আয়ো জলামনা আয়ো জলামনা গুনাহো মাথায় আমার তাপসে মাকরিয়া দেখলা গোয়া আল্লাহ এলাহিয়া রহমানু নাম তোমার আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ সামিয়ান বাজুর নাম তোমার আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ জল্লাল্লাহু জাওয়াত নাম তোমার আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ ও ইয়া কবুল হইছে আব্বার কবরা বন্ধ হইছে নি আব্বাই আমারে বাবু সলি আল্লাহ শুনি শহরে কবরা বন্ধ হইছে নি
রাবে কবুল করছেন আল্লাহ কমিটিরে কবুল করছেন তাদেরকে তুমি মাব দিছনি আল্লাহ অনেকের ছেলে বিদেশ থাকে গো ওই বিদেশের বাড়িতে চাকরি করে লেখে লকডাউনে পড়ে আছে এরকম বড় সন্তান যাদের পড়ে আছে আল্লাহ পাঁচ চাই ফানা চায় আল্লাহ যাদের ছেলে সন্তান বাহিরে সেই সালামত রাইখেন গো আল্লাহ আল্লাহ এই দেশ থেকে করুণা উঠায় নেন গো আল্লাহ এই ভগবান রাইখেন না এই দেশটা ওলি আল্লাহর দেশ আল্লাহ ওলি আল্লাহর দোহাই দিলাম এই বাংলাদেশে আর করুণা রাইখ না এই আল্লাহ সভাপতি সভাপতি যিনি প্রধান মেহমান উনি আল্লাহর ওলিও মাওলা ওনার উসিলাতে আজকের দোয়া তুমি কবুল করে নাও আল্লাহ পরিচালক যিনি পরিচালনা করেছে আমার ভাইরে আয়াতে তুমি বরকত দিয়া দিও আল্লাহ আল্লাহ মুরব্বিরা দোয়া চাইছে অনেকে কবরবাসী একজন করে নাম বলতে বহু সময় আর বাবাজি অসুস্থ সুস্থ হওয়ার জন্য দোয়া চাইছে আল্লাহ দুনিয়ার ডাক্তারে ভালো করতে পারবে না তুমি যদি দয়ার নজর না দাও আল্লাহ অনেকে বিবারে আছে দোয়া চাইছে গো আল্লাহ আমার মা বোনেরা অনেকে কাঁদতেছে ভাই বাবারা আমি দামিন বলে চোখের পানি বাবা আমি তাদের মনের ডাক শুনি না জানি না আপনি তো জানলেওয়ালা দেখনেওয়ালা তোমার বন্ধুর দোহাই দিলাম প্রত্যেকের মনের ডাক কবুল করে আল্লাহ প্রত্যেকে জবান করে ডাকবেন আল্লাহ পিছনের বাবারা গভীর রজনীতে ডাকবেন আল্লাহ শেষবারের মতন ডাকবেন আল্লাহ পাগলগুলা আল্লাহ আল্লাহ বলে ডাকতেছে আল্লাহ ডাকের কাছে প্রত্যেকের জীবন গোড়া মাফ করে দাও আল্লাহ আজকের মাহফিলে তুমি কবুল করে নাও আমার ভাই কমিটিরা আগামীতে ভাই তাহিনীকে আনবে আল্লাহ ওই পর্যন্ত প্রত্যেকের হায়াতে বরকত দিয়া দাও বিশেষ করে সংগঠনে একত্রিত থাকার তুমি রহমত দিয়া দাও আল্লাহ যাদের মা বাবা অসুস্থ সুস্থতা দান করে দাও আমার মহাব্বতী ভাই আল্লাহ অসুস্থ বুকে ব্যথা করে আল্লাহ মাহফুজ ভাই এবং যে ছেলেটা ঢাকা থেকে আসছে তার নাম মাহফুজ অনেকে দোয়া চাইছে মাহবুব আমার বোতল গুনাহগার তোমার জমিনের উপরে যাই রে আল্লাহ আল্লাহর দিকে না তাকাইয়া আজকের মাহফিলে যারে তোমার পছন্দ হয় যারে তোমার ভালো লাগে ওই হাতের বদলাতে মাহফিল তুমি কবুল করে আল্লাহ আল্লাহ মক্কার মধ্যে অনেকে তাও অবস্থায় লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক বলিয়া তোমার হাজিরা যারা হজে গেছে মুমরায় করতেছে খানা কাবা এই মুহূর্তে যারা আছে তাও অবস্থায় ওই তাও বলছিলা তুমি আমাদের মুনাজাত কবুল করো আল্লাহ রওজার সামনে আমার নবীরে এমন লোক এই মুহূর্তে সালাম দিতেছে আল্লাহ ওই সালামের খাতিরে আমাদের এই হৃদয়ের সালাম আমার নবীর কদমে পৌঁছায়া দাও আল্লাহ আখেরি ফরিয়াদ তুমি আমাদের ঈমানের জামিনদার হয়ে যাও আল্লাহ প্রত্যেকের পাঁচজায়গা নামাজি বানায়া দাও সুদ ঘুষ থেকে দূরে করে রাখো আল্লাহ হালাল রিজিকের ব্যবস্থা করায়া দাও আরাম রিজিক খাওয়াইয়েন না আল্লাহ বিদায় হওয়ার আগে তোমার কাছে ফানা চাই মাপ চাই মরণ তো দিবা ক্যান্সার রোগের মৃত্যু দিও না মরণ তো দিবা করুণা দিয়া মৃত্যু দিও না মরণ যদি দাও তোমার বন্ধুর মিলাদুন নবীর থেকে মরণ দিও মরণ যদি দাও 17 রমজান বদর দিবসে মরণ দিও আমার নবীজিরে না দেখায়া মৃত্যুর বিছানা নিও না জাহানের যেদিকে তাকাই দরদি আর তো কেহ নাই তুমি যে
গুনাহগারদের ও মাদদগার ইয়া রাসূলুল্লাহ সে আশায় কাঁদিতেছি আমরা গুনাহগার ইয়া রাসূলুল্লাহ আল্লাহ তুমি হয়ে যাচ্ছি মাওলা ইয়া নিজাতি তুবিয়াতি ওয়াসতে খুলদি দরওয়া লা ইয়াহমুদ দাতি ওয়াসতে রাহমাতুল লিল আলামিন ওয়া খাতম রাসূল জানিল্লাহ আহমদ রহমান মুহাম্মদ মুস্তাফা কি ওয়াসতে লা তাকাতি রাহমাতুল্লাহ ইন্নাল্লাহ ইয়াগফির যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম আল্লাহ শেষ মুহূর্তে তোমার কাছে পানা চাই আমরা প্রত্যেকে তোমার কুদরতি কদমে সবর্দ পেয়ে গেলাম আমার ভাই কমিটিরা যারা আছে প্রত্যেকে রাসূলুল্লাহর কদমে সবর্দ করে দিলাম আমার নবীর খাতিরে তুমি জামিল্লাহ হয়ে যাও এই মাহফিল কিয়ামত পর্যন্ত কবুল করে নাও আল্লাহ তাআলা কে যেন মানুষের বিমার সাফা হয় সেই ব্যবস্থা রহমতের নজর তুমি দিয়া দাও আল্লাহ আর মাওলা তোমার কাছে পানা চাই যারা সুদ ঘুষ খাচ্ছে আল্লাহ এদেরকে তুমি হেফাজত করো আল্লাহ তোমার কাছে মাফ চাই বহু লোক অসুস্থ হইয়া বিভিন্ন জায়গা বিভিন্ন জেলাতে যাদের ভাই চাকরি করে আল্লাহ তুমি চাকরিতে প্রমোশন দিয়া দাও আল্লাহ তোমার কাছে পানা চাই মাফ চাই মাওলা তুমি জানো তুমি দেখো তোমার বান্দারা কে কে নিয়তে কে কোন আশা করে তোমার কাছে যাইতেছে পর্দার মধ্যে মা বোনেরা দেখতেছে এদের মধ্যে যারা তোমার ভালো লাগে যারা পছন্দ হয় ওই হাতের খাতিরে আল্লাহ তুমি কারো ঘরে খালি দিও না আল্লাহ মাইক ম্যান প্যান্ডেল ম্যান বিশেষ করে ভিডিও ম্যান সবার জন্য দোয়া আল্লাহ আখেরি দরখাস্ত যেই নবীর দেখলে জাহান্নামী মানুষটা জান্নাতি হয়ে যাবে যেই নবীর দেখলে গুনার খাতায় আর গুনাহ থাকে না ওই নবীর না দেখাইয়া কবরের কাজ দিও না ও গো আমার নূরের নবী দেখিতে চাই তোমার নূরের ছবি বলেন জন্ম আমার আরো বাংলাদেশে রেখেছ নবী তুমি পাগল করে চরব আরো বাংলাদেশে রেখেছ নবী আমায় পাগল করে আল্লাহ যারা যারা পাগল খেয়েছে প্রত্যেকে তুমি এই খাবার করছে ক্ষমা করে দিও আল্লাহ এই খাবার করেছে যারা আব্বা অসুস্থ তাদেরকে খাওয়াইলে যারা বিমার সাফ হয়ে যায় আমি আর দেরি করতেছি না মাওলা শেষ মুহূর্তে আবারও বলে যাচ্ছি যাকে আজকে পছন্দ হয়েছে যার হাত তুমি কবুল করেছো ওই হাতের বউগুলোতে প্রত্যেক হাতে কবুল করেন ওই হাতের বউগুলোতে কবরবাসীর কবর আল্লাহ মাফ করে দেন আল্লাহ আল্লাহ এমন ব্যক্তি অসুস্থ নাম রেখে দিয়েছে মাওলা গো তুমি জানো তোমার বান্দা কি জন্য অসুস্থ ভুগতেছে আল্লাহ যদি কোনো অপরাধ করে থাকে মাহাতুল ছিল ওনাকে ক্ষমা করে দিও আল্লাহ আমার হায়াতে বরকত দিয়ে দিন আল্লাহ শেষ মুহূর্তে আসছি আমার নবীজিকে আমাদের সামনে রাখিয়া জবানে দিল অন্তরে পবিত্র কালিমা জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু